نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد شجر اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسولنا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবার সালাম বিনিময় করছি। সবাই মিলে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি বগুড়া জেলার বিভিন্ন আনাজ কানাজ থেকে এই হাজারো মানুষের উপস্থিতি হওয়ার সুযোগ দান করেছেন। স্পষ্ট করে বলুন তো, আমরা এখানে এসেছি কিসের জন্য? জনে বলুন কিসের জন্য? কোরআনের জন্যই আমরা এখানে এসেছি। কোরআন শোনার জন্য, কোরআন জানার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে কবুল করেছেন। এই জন্য সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আমি কোন সামাজিক কথা না বলে কোরআনের কথা বলতে চাই। কিসের কথা বলতে চাই? আমার পরিচয় হলো আমি কোরআনের পক্ষের লোক। কিসের পক্ষের লোক? কোরআনের পক্ষের লোক। দুই নম্বর কথা হলো, যে যা দলের পরিচয় দেয় তারা তো সবাই কোরআনের পক্ষের লোক, তারা তো সবাই মুসলমান নাকি? সুতরাং মুসলমান যিনি, তার কাছে কোরআন ভালো লাগবেই। আর যদি মুসলমান না হয়ে অন্য কেউ হয়, তাহলে গোটা বিশ্বে যেমন মুসলমানদের নিধন করার জন্য একদল শয়তানের মুখে পড়ে লেগেছে, আজকেও যদি কোরআনের বিপক্ষে কেউ অবস্থান নেয়, বুঝতে হবে মুসলমানদের বন্ধুরা ওরা হচ্ছে মুসলমানদের চিরদুশ্মন। সুতরাং এই মাহফিলে আমরা যে যে দলের লোক হই না কেন, আমরা সবাই কোরআনের পক্ষে। কথা ঠিক না ঠিক? তবে হ্যাঁ, মুসলমানদের পরীক্ষা চিরকাল চলেছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্তই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছিলাম আমরা। হুসাইন কি কোরআন হাদিসের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? পক্ষে ছিল। হুসাইনকে জীবন দিতে হয়েছে না হয়নি? হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ধর্মের আবিষ্কারক। তিনি উহুদে মার খেয়েছেন, তায়েফে মার খেয়েছেন, বদরে মার খেয়েছেন। আপনি যদি পরিত মুহাম্মদ উত্তম সূরি হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দশা ঘটেছে, হুসাইনের যে দশা ঘটেছে, আপনার আমার বেলায় ওই দশাই ঘটতে পারে। অধিকাংশ মুসলমানরা ইমাম আজম আবু হানিফার অনুসারী। আমার ইমাম জেলখানায় ঢুকে ঢুকে মরেছে। ইমাম সাহেবকে যিনি আটকাইছিলেন, আটক করেছিলেন, তিনি
একজন মুসলমান, তার নাম ছিল খলিফা মনসুর। মনসুর নামটা কি হিন্দু না মুসলমান? খলিফা মনসুর তাকে গ্রেফতার করলেন, জেলখানার ভিতরে ঢুকালেন। জেলখানার ভিতরে ঢুকে সকালে সন্ধ্যায় তারপরে নির্যাতন চলতে থাকলো। এক পর্যায়ে তার পিঠে ঘা হয়ে গেল মার খাওয়ার কারণে। শেষ পর্যন্ত তিনি যখন তার নিজের গন্তব্যস্থল থেকে দূরে সরে গেলেন না, তখন খাদ্যের ভিতরে বিষ মিশিয়ে তাকে মৃত্যুবরণের দিকে ঠেলে দেওয়া হলো। খলিফা মনসুর হযরত ইমাম আবু হানিফাকে মেরে ফেলেছিল। আজকে খলিফা মনসুরের উত্তরসূরি জালেমেরা গোটা পৃথিবীতে আছে। মুসলমানরাই মুসলমানের শত্রু, মুসলমানরা মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং খাঁটি মুসলমান কখনো জালেম মুসলমানের কাছে মাথা নত করে না। এখন খাঁটি মুসলমান হলে তো পরীক্ষা হবেই। খাঁটি মুসলমান হলে কি হবে? পরীক্ষা হবে। যা অতীতে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হতে পারে। এখন কি দিয়ে পরীক্ষা নেবেন সেটা কোরআন শরীফে আছে না? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে পরীক্ষা নেবেন? জোরে বলুন। কিসের ভয়? আল্লাহর ভয়। আমার ভয় তোমাদের দেবে আছে কিনা এটা আমি দেখবো, পরীক্ষা করি। আল্লাহ বলতেছেন। আল্লাহর কথা সঠিক না বেঠিক? এখন আল্লাহর ভয় কি আমাদের দেলে আছে? কথা বলেন। আল্লাহর ভয় কি আমাদের দেলে আছে? জোরে বলে আছে। যদি আল্লাহর ভয় আমাদের দেলে থাকতো, তাহলে রাতের অন্ধকারে কখনো পরের আমানতের খেয়ালদারি করতে পারতাম না। যদি আল্লাহর ভয় আমাদের দেলে থাকে, আমরা এখানে 15,000 মানুষ আসছি বলে মনে হয়। আমার জানা মতে কমপক্ষে 20,000-এর উপরে লোক আমার সামনে আছে। 20,000-এর উপরের লোক আমার সামনে। আমরা শুনতেছি কোরআন, বলতেছি কোরআন। সামান্য 2-4 লোক এসে যদি একটা অস্ত্র উঁচু করে, অনেক লোক চলে যাবে। তা কালকে ফজরের নামাজের আগে আসতে আসতে। তাহলে আল্লাহ ভয় আমাদের দিলের ভিতরে নাই। নেই কথা বলবো না, কিন্তু খুব কম। আল্লাহ বললেন, আমি অবশ্যই পরীক্ষা নেব। আমার ভয় তোমার দিলে আছে না নাই? 2 নম্বর তোমার পরীক্ষা হবে আলজু। না খেয়ে থাকতে হবে, তোমাকে না খাওয়াই রাখা হবে। নবীর যে জেল খাটতে হয়েছিল, তুমিও সেই জেল খাটবা। নবীর সাহাবীরা যে রক্ত দিয়েছিল, তুমিও সেই রক্ত দিবা। তুমি না খেয়ে থাকবা, না খাওয়ার পরেও পরীক্ষা নেব তুমি কোরআনের পক্ষে আছো না বিপক্ষে চলে গেলে। মালের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, নিজের হাতের সন্তানের লাশ উঠবে, ছোট ভাই বড় ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে। এরপরেও তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম আমি তোমার সাথেই আছি। বন্ধুরে, বগুড়ার মুসলমানেরা, আল্লাহ যদি আপনার আমার সাথে থাকে, দুনিয়ার কেউ থাকুক আর নাই থাকুক, ওতে আমার কোনো দুঃখ নাই। তাহলে আল্লাহ আমার পক্ষে থাকুক, এটাকে আপনারা চান? জোরে বলেন চান? সুতরাং কোন নেতা কি বললো, কোন নেত্রী কি বললো, কোন গবেষক কি বললো, ওটা আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় কোরআনের পক্ষে আছি না কোরআনের বিপক্ষে চলে গেলাম। তাহলে আমি আশা করতে পারি যতক্ষণ বেঁচে আছি আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের পক্ষে কবুল করেছেন। এই জন্য আবার মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না,
সেই নন্দিত নেতার নামে লক্ষ্য করে দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে মাহফিল আমরা বসেছি এই মাহফিলের নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? সবাই মিলে বলেন কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল মানে হচ্ছে যেই মাহফিলে কোরআন থেকে তাফসীর করা হয়। কথাটা বুঝতে পেরেছেন? যেই মাহফিল থেকে কোরআন, যেই মাহফিলে কোরআন থেকে তাফসীর করা হয় ওই মাহফিলটার নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। ভালো করে শুনেন, এটা কিন্তু ওয়াজ মাহফিল নয়, এটা কিন্তু সিরাত মাহফিল নয়, এটা কিন্তু ইসলামী জালসা নয়, এটা কিন্তু সব রেসানির মাহফিল নয়, এটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। তার মানে কোরআন থেকে যেই মাহফিলে তাফসীর করা হবে এই মাহফিলটার নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিল মুসলমানরা সহ্য করবে, কাফেররা সহ্য করবে না। কেন সহ্য করবে না? আল্লাহ বলতেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কারা বলে? জোরে বলুন। কাফেররা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। তাহলে কোরআন শুনতে যারা নিষেধ করে ওরাই হলো কাফের, কোরআনের আলোচনা করতে যারা বাধা দেয় ওরাই হলো কাফের। তাই সে যত বড় নেতা হোক, যত বড় টুপিওয়ালা হোক, যত বড় দাড়িওয়ালা হোক, যদি কোরআন শুনতে নিষেধ করে, কোরআন বলতে নিষেধ করে, কোরআনের মাহফিল নিষেধ করে দেয়, বুঝতে হবে না কাফেরের চামচা। কোরআন শুনতে, কোরআন বলতে নিষেধ করে এ জাতীয় কাফের আমাদের দেশে আছে না নাই? চলে বলে আছে না নাই? কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে? দুটো একটা প্রমাণ নেন। আমাদের যে নির্বাচন কমিশন এখন আছে, উনি খুব সুন্দর একজন নির্বাচন কমিশনার, নাম হলো নুরুল হুদা। তার মানে হেদায়েতের নূর ওর ভিতরেই আছে। নুরুল হুদা আরবি শব্দ, মানে হচ্ছে হেদায়েতের নূর যার ভিতরে আছে সেই হলো নুরুল হুদা। কথা ঠিক না বেঠিক? এই নুরুল হুদার পাওয়ারে আসলো নির্বাচনের জন্য। সে কিন্তু দেশের কোন জনপ্রতিনিধি নয়, সে কিন্তু মেম্বারই ভোটে বাস করেনি, কারণ মেম্বার কিছু দাঁড়াই দিতে বাস করে ভিতর থেকে। সুতরাং সে হলো নির্বাচন করতে আসলো, নির্বাচন করতে সেই কোরআনের মাহফিল বন্ধ করে দিল। বন্ধ করিল না? নভেম্বর ডিসেম্বর কোরআনের মাহফিল হতে দেয়নি। কথা ঠিক না বেঠিক? একজন নির্বাচন কমিশনার, তিনি মুসলমানের বাচ্চা, তিনি আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিলেন। অথচ পক্ষান্তরে পুজোগুলো চলেছে, সিনেমা হল বন্ধ হয়নি, যাত্রা বন্ধ হয়নি, বন্ধ হলো আল্লাহর কোরআন। তাই যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দেয় এটার নাম হতে পারে নুরুল হুদা, এরা হলো জাহান্নামের হুদা। আপনার কে অধিকার দিল? বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান, বাংলাদেশের রাষ্ট্রপতি মুসলমান, বাংলাদেশের স্পিকার মুসলমান, বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী নেত্রী মুসলমান। আপনি কোন অধিকার আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করলেন? আল্লাহই তার ভালো জানে। আপনার জন্ম সময় মুসলমানের রক্ত আপনার শরীরে ঢুকেছে না? কোন অধিকার নাই কোন মুসলমানের বাচ্চার কোরআনের মাহফিল বন্ধ করা। ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কোন সরকার বাহাদুর আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করেনি। আপনি কোন অধিকারে বন্ধ করেছেন? আল্লাহই ভালো জানে আপনার শরীরে মুসলমানের রক্ত আছে না নাই। সুতরাং কোরআনের মাহফিল বন্ধ করতে পারে শুধুমাত্র কাফেররা। কারা? জোরে বলেন কারা? লা তাসমাউ লিহাযাল কোরআন ফালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের আলোচনা হচ্ছে, কোরআন শুনতে জনগণ বসে গেছে। এমত অবস্থায় কোরআনের কথা বলতে গেলে দুই একজনের গায়ে লাগবে। যদি তারা কোরআনের মাহফিল বন্ধ করে এবং যদি কোন রকম ষড়যন্ত্র করে
আল্লাহ বললেন ওগুলো কাফেরের চামচা। এবার আমি একটু দেখতে চাই কাফেরের চামচা আছেন কারা কারা। কাফেরের চামচা যারা আছে তারা তো কোরআন বন্ধ করতে চায়, কথা ঠিক না ঠিক? সুতরাং আজকের কোরআনের মাহফিল যদি কেউ বন্ধ করার পরিকল্পনা করে বুঝতে হবে ওটাও কাফেরের চামচা। আসলে কথাটা কি আমার কথা কার? 2 নম্বর, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। আমার আল্লাহ বলে দিলেন যখন কোরআনের মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, ওই আলোচনায় যখন কাফের মুনাফিক মুসলমানদের মুনাফিকদের আলোচনা হবে, ওই মজলিসে যারা কাফের আর মুনাফিক থাকবে দেখবা তাদের মুখগুলো সব মলিন হয়ে গেছে। তাহলে কাফের আর মুনাফিক চেনার একটা মাধ্যম হলো কোরআন শুনলে যাদের মুখ মলিন হয়, কোরআন শুনলে যাদের চেহারার ভিতরে পরিবর্তন আসে, কোরআন শুনলে যারা বিদ্রোহী ঘোষণা করে, বুঝতে হবে জন্মের সময় কাফের রক্ত শরীরের ভিতরে ঢুকেছে। জন্মের সময় কে কিভাবে জন্ম নেয় ওটা তো দেখা যায় না, কিন্তু কোরআন শুনলে, কোরআন বুঝলে, কোরআনের আলোচনা করতে গেলে যদি কারোর মুখ মলিন হয়, যদি কারোর চেহারা পরিবর্তন হয়, বুঝতে হবে ওটা হলো কাফের গায়ে মুনাফিক। এরকম লোক প্রমাণ হলো আমরা সবাই খুশি, খুশিতে আলোচনা করছি, খুশিতে শুনছি, কিন্তু কাফের আর মুনাফিক যারা আছে তাদের দিক তাকাই দেখবেন মুখ টুক কালো মালো করি হনুমানের মতন। এটা হবে কাফের আর মুনাফিক চেনার একটা আলামত। তাহলে কাফের আর মুনাফিক যারা তারা হয়তো কোরআন বলতে বাধা দিচ্ছেও দিতে পারে না, কিন্তু কোরআন শুনলে মুখ কালো করে, কোরআন শুনলে চেহারার পরিবর্তন আছে, এরা হলো হয় কাফের নাই মুনাফিক। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, নবী অথবা নবীর উত্তরসূরিরা যদি কোরআনের হক কথাগুলো বলে তখন তাদের উপরে তারা মারমুখী আচরণ করে, লাঠি সোটা নিয়ে আঘাত করে, হুজুরির গালিগালাজ দেয়, অথবা অন্য কারো দিয়ে হুজুরির ক্ষতি করার জন্য চেষ্টা করে। আমার আল্লাহ বলেন এরাও হয় কাফের নাই মুনাফিক। আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? সেই আল্লাহ বলে দিল কাফের মুনাফিকরা কোরআন সহ্য করতে পারে না। এই দলে যারা কাফের আর মুনাফিক আছেন তারাই হাত করেন। তাহলে আমরা কিসের থেকে আলোচনা করতে চাই আর আমরা কি শুনতে চাই? এখন একটু সামনে যান। আজকের কিসের মাহফিল বললাম? তাফসীরুল কোরআন মাহফিল, মানে যেই মাহফিলে কোরআনের তাফসীর হয়। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মায়েদার 67 নম্বর আয়াত, বুখারী শরীফের একটা ছোট্ট হাদিস। এরপরে ভিত্তি করে মূলত কথা বলবো। তার আগে শুধু এতটুকু বলি, এই কোরআন মাহফিল, কোরআনের মাহফিল দিয়েছে কারা? কমিটি, কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষের যিনি সভাপতি, এই মাহফিলের যিনি সভাপতি, তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই নাসির উদ্দিন বাবলু। এই মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি হচ্ছে আসাদুর রহমান দুলু সাহেব সহ অনেক বরেণ্য অতিথিবৃন্দ কোরআনের মাহফিল দিয়েছে। কর্তৃপক্ষ আমার পাশে বসে আছে। তাহলে ওনারা দিয়েছেন কোরআনের মাহফিল, আমাকে দাওয়াত করে আনছে কি বলার জন্য, আর আপনাকে দাওয়াত করে আনা হয়েছে কি শোনার জন্য। তাহলে দাওয়াত করেছে ওনারা, আমরা দাওয়াত দিনে হওয়া। আমি কোরআন বলবো, আপনারা কোরআন শুনবেন। মাঝখানে যদি কোনো ঝামেলা হয়, যদি কোনো সমস্যা হয়, যারা দাওয়াত করে নিয়ে আসছে ওনারাই বলবে, আমরা বোঝা বুঝি তালে নাই। আমার কথা বোঝেন নাই? আসেন তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যারা কোরআনের মাহফিল দিয়েছে ওনারাই দায়িত্ব পালন করুক, আমরা দায়িত্ব পালন করতে যাব না। আবার মাঝখানে আরেকজন উপজেলা চেয়ারম্যান, তাহলে এখন দায়িত্ব ওনাদের। আমরা কোরআন বলবো, আপনারা শুনবেন। 1, 2 নম্বর, যে কোরআন আমরা আলোচনা করছি
দুনিয়ার সব জিনিসের ভিতরে ভেজাল আছে, কিন্তু কোরআনের ভিতরে ভেজাল নাই। এক হুজুর কোরআন বলতে জেল খাটলে আগের কথা বলে গেল, আর এক হুজুরের কথা বলে গেল। সেই হুজুর বলেছে ক্লাস 4 বেশি মেয়েদের লেখাপড়া শেখাই না। দুইটা কথা আমরা শুনেছি না? আমরা দুইটার দিকে কোনোদিন যাচ্ছি না, কিন্তু বোঝা গেল এক হুজুরের চাঁদে দেখা গেছে আর এক হুজুর ক্লাস 4 পর্যন্ত লেখাপড়ার পক্ষে কথা বলে সমালোচনার পাত্র হয়েছে। তাহলে হুজুরদের ভিতরেও ভেজাল আছে, হুজুরদের ভিতরেও ভেজাল আছে, বক্তার ভিতরে ভেজাল আছে, পীরের ভিতরে ভেজাল আছে। বিশ্বাস করো, আলেমদের ভিতরে যদি ভেজাল না থাকতো, বাংলাদেশের শুধু মসজিদের ইমামগুলো যদি কোরআনের কথা বলতো, আল্লাহর কসম কোন হুজুরকে ফের খানা লাগতো না। কিন্তু আমাদের বক্তারাও পায় না, হুজুররাও পায় না। আগে যে বক্তারা একটু গরম কথা বলতো, সেই বক্তারা এখন চুপসে গেছে। ভাই কথা বলেন না কেন? কি বলবো ভাই, কথা বলে কি হবে? দেখেন না, জনগণ ছিল একদিক, আর রাতারাতি ছিল না, রাতারাতি আইন চলে গেল আর একদিক। গেলে কথা বলি তাই মরবো। সুতরাং হুজুররাও এখন মুখ বন্ধ করে দিয়েছে, যারা বলেন ঠিক কিনা? তাহলে হুজুরদের ভিতরে ভেজাল আছে, পীর সাহেবের ভিতরে ভেজাল ঢুকেছে, নেতার ভিতরে ভেজাল হয়েছে। শুধুমাত্র একটা জায়গায় ভেজাল নাই, সেটা হলো আল্লাহর কোরআন। কেন ভেজাল নাই? আল্লাহ বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব নাজিল করেছি নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। নির্ভেজাল কিতাব নাজিল করলেন কে? নির্ভেজাল কিতাব দুনিয়ার বুকে নিয়ে আসলেন কে? নির্ভেজাল কিতাব মানুষের কাছে পড়ে শোনাইছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর ভিতরে ভেজাল নাই, কোরআনের ভিতরে ভেজাল নাই, জিবরাইলের ভিতরে ভেজাল নাই, আমার আল্লাহর ভিতরে ভেজাল নাই। সেই কোরআন আমরা আলোচনা করছি। এই কোরআনের মূল নায়ক হলো তিনজন, আল্লাহ, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় কোরআন নাযিল করেছে, সেই কোরআনের আলোচনা আমরা শুনতেছি। যদি এই কোরআন থেকে আলোচনা শুনলে কারোর গা জ্বলে, যদি কারোর খারাপ লাগে, যদি কেউ বিদ্রোহী ঘোষণা করে, তাহলে সে যেন ওই তিনজনের নামে মামলা দেয়, আমাদের নামে মামলা দিয়ে লাভ হবে না। কারণ কোরআনের মূল নায়ক তো এই তিনজন। এখানে মাহফিল হচ্ছে, এটা কোন থানার ভিতরে? শাহজাহানপুর থানার ওসি সাহেব, দারোগা, শাহজাহানপুর থানার প্রশাসনের ভাইরা নিশ্চয়ই এর ভিতরে আছে। আলোচনা ভালো হোক আর খারাপ হোক, হঠাৎ করে একটা চিঠি লিখলেন, লিখবে না তো বোঝানোর জন্য বলতেছি। একটা চিঠি লিখলেন যে কোরআনের মাহফিল এক্ষুনি বন্ধ করে দেওয়া হোক, আদেশ ক্রমে টিওনো স্যার, আদেশ ক্রমে শাহজাহানপুর থানার ওসি, আদেশ ক্রমে বগুড়া জেলার সম্মানিত ডিসি সাহেব একটা আদেশনামা জারি করলো। আদেশনামাটা নিয়ে আসলো চৌকিদার, মোটরসাইকেলে ছুটে এসে বললো, এই আদেশনামা, আদেশনামা, আদেশনামা। আমরা বললাম কি আদেশনামা? তুমি পড়ো। চৌকিদার পড়ে শোনালো, এই কোরআনের মাহফিল বন্ধ করে দাও, আদেশ করে ডিসি সাহেব। বলুন তো, যদি এই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার কারণে কারোর রাগ হয়, কেউ যদি গালিগালাজ করে, কেউ যদি বিপক্ষে যায়, চৌকিদারের গালিগালাজ করবে না, ডিসি সাহেবের গালিগালাজ করবে? চৌকিদারের গালিগালাজ করবে না, টিওনো সাহেবের গালিগালাজ করবে? তাহলে আমি চৌকিদার কোরআনের আল্লাহ সেই নোটিশটা পড়ে শোনাচ্ছি। আমি এই নোটিশ লিখি নিয়ে, নোটিশ আমার দ্বারা সম্ভব নয়। নোটিশ টাকা হলো আল্লাহ। যদি গালিগালাজ করতেই হয়, বিপক্ষে যেতে হয়, চৌকিদারের বিরুদ্ধে যেও না, যাও যে আমার আল্লাহর বিরুদ্ধে চলে যাও। কারণ আমি লিখিনি, আমার না, আমি চৌকিদার, ওই চিঠিটা পড়ে শোনাচ্ছি। এখন যে চিঠি লিখলো তারও ধারে না, চৌকিদারের খায় দড়ি বাঁধে। কয়জন চৌকিদার মারবা? চৌকিদারের তবাব নাই।
এ চকিদারের মেরি ফেললে সামনের বছর আর এক চকিদার আসবে ওই একই চিঠি নিয়ে, পরের বছর আর এক চকিদার আসবে একই চিঠি নিয়ে। যত চকিদার মারবে তত চকিদারের চাকরি হবে। সুতরাং যে সরকার চাকরি দিচ্ছে ওই সরকারে যা করো তাই চকিদার বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? সরকার যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ। গেল কয় নাম্বার? 3 নাম্বার, আমি সূরা মায়দার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওর পরে ভিত্তি করে এখনি কথা শুরু হবে। যদি মনে করে নেতারা, যদি মনে করে বগুড়ার মুসলমান যদি মনে করে হুজুর কোরআনে 6666 আয়াত আছে, অন্য আয়াতের আলোচনা করেন, সূরা মায়দার 67 নম্বর আয়াতের আলোচনা চলবে না। আমার অনুরোধ, যদি আপনার সহ্য না হয় আপনারা আইন করে আল্লাহর কোরআন থেকে 67 নম্বর আয়াত উঠাইয়া দেন। কোরআন শরীফে 67 নম্বর আয়াত থাকবে, আমরা তেলাওয়াত করব, কোরআন শরীফের ভিতরে আলোচনা থাকবে, আর আমরা আলোচনা করতে পারবো না, এটা হতে পারে না। গেল কয় নাম্বার? 4 নাম্বার, আমি গুনাহগার, আমার চাইতে বড় বড় আলেম আমার পিছনে বসা আছেন, ডাইনে চেয়ারে অনেক বড় বড় আলেমরা বসে আছেন। বক্তা হওয়া আর আলেম হওয়া কিন্তু এক জিনিস না। বক্তা যে কোনো লোক বক্তৃতা করতেই পারে, ক্লাস 3 পৃষ্ঠা পড়িয়ে বক্তৃতা করা যায়। অনেক বক্তা আছে লেখাপড়া জানে না, বক্তৃতা করতে শুরু করলে বড় বড় হুজুররা চেয়ার ঘুরে করতে পারে। সুতরাং বক্তা আর আলেম এক হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? আমার পিছনে বহু বড় বড় আলেমরা আছে। আমি বক্তা 67 নম্বর আয়াতের আলোচনা করছি। যদি আমার আলোচনায় কোনো ত্রুটি দেখা দেয়, ভুল দেখা দেয়, এই আলোচনাগুলো তারাই ধরবে যারা আলেম, তারাই সংশোধনী হবে যারা এই কোরআন বোঝে। ধরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এখন আর আলেমরা আলেমদের ভুল ধরতেছে না। এখন সাধারণ লোক যে জোহরের নামাজ পড়িনি, এশার নামাজ পড়িনি, তারাই এসে বলতেছে হুজুর আপনার সব ভুল হয়ে যাচ্ছে। কথাই বলে এখন আর গাই গরুতে দুধ দেয় না, এখন এড়ি গরুতে দুধ দিয়ে বেড়াচ্ছে। তার মানে যারা কোরআন হাদিস পড়ে তারা কোরআন হাদিসের ভুল ধরে না, যারা কুল আল্লাহ সূরা সহি করে পড়তে পারে না ওরাই আমাদের ভুল ধরে বেড়াচ্ছে। 90 বছর বয়স হয়ে গেছে এখনো দাড়ি উঠিনি, ওরা আমাদের কয় চাচা। আসলে কি আমরা চাচা? যারা চাচে তারাই চাচা, আর আমরা হলাম চাচা। তাহলে হুজুর ধরে ভুল, এখন হুজুররা ধরে না, মসজিদের ইমাম সাহেবের ভুল আলেমে ধরে না। এখন বাতিল মার্কা শয়তানেরা মসজিদের হুজুরদের অপমান অপদস্থ করছে। সুতরাং আমি আল্লাহর কোরআনের কথা বলবো, মাঝখানে যে কথাগুলো বললাম আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। এরপরে আসেন আমি আপনাদের কাছে শেষ দাবি করি, আপনারা আমার ভাই, এর ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। আমার এখানে কোনো আত্মীয় নাই, আমার এখানে কোনো প্রতিবেশী নেই, সব আপনারা আমার প্রতিবেশী। আমি যতক্ষণ কথা বলবো ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? এবার শেষ দাবি হলো, শেষ মোনাজাত পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। যারা থাকবেন না তারা হাত উঁচু করবেন না, যারা থাকবেন তারাই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ হাতগুলো তুমি দেখে রাখো, তোমার বান্দারা ওয়াদা করছে শেষ মোনাজাত না করে কেউ বাড়ি ফিরে যাবে না। আল্লাহ পাক এই হাতগুলোরে কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে আমিন। আকাশ বাতাস মুখরিত করে জোরে একটা তাকবীর হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সবাই মিলে বলুন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আমরা শুনতে এসেছি কি? জোরে বলুন না কি শুনতে এসেছি? আমি সূরা মায়দার 67 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে সূরা থেকে তেলাওয়াত করলাম সূরাটার নাম হচ্ছে সূরাতুল মায়দা। কোন সূরা? মুসলমান সবাই মিলে বলেন সূরাটার নাম কি?
তাফসীর করতে গেলে কয়েকটা জিনিস লাগে। এক নম্বর জিনিস হবে যিনি তাফসীর করবেন তাকে অবশ্যই সহি করে কোরআন তেলাওয়াত করা লাগবে। বক্তা যদি সহি করে কোরআন তেলাওয়াত না করতে পারে ওই বক্তার বক্তৃতায় কোনো লাভ নাই। এক। দুই নম্বর, যে আয়াতটা পড়েছেন, যে আয়াতগুলো তাফসীর করবেন সেই আয়াতগুলো সরল অর্থ মানুষকে বোঝান। তিন নাম্বার, যে সূরা থেকে আয়াতগুলো নিয়েছেন সেই সূরার একটা পরিচিতি বলে দেন। চার নাম্বার, যে সূরা থেকে যে আয়াতগুলো পড়েছেন ওই আয়াতগুলোর শানে নজুল প্রেক্ষাপট বলে দেন। এরপরে ওই আয়াতগুলোর ব্যাখ্যা করেন। এরপরে মানুষকে আপনি কি শিক্ষা দিলেন, আল্লাহ জাতিকে কি শিক্ষা দিল, এগুলোর পরে আলোচনা করেন। শেষ পর্যন্ত মানুষের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নেন। এইগুলোর সব সমন্বয় হলো তাফসীর। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এক করে আছি যে কোরআন থেকে আমরা সূরাটা নিলাম, এই কোরআনের 6 নম্বর পারার 5 নম্বর সূরা। কয় নম্বর পারা? কত নম্বর সূরা? নাম কি? মায়েদা। মদিনায় অবতীর্ণ সূরা। 120টা রুকু, 120টা আয়াত, 16টা রুকু। 120টা আয়াতের ভিতর থেকে আমরা একটা মাত্র আয়াত নিয়েছি, সেটা হলো 67 নম্বর আয়াত। কত নম্বর? 67 নম্বর আয়াত। এবার আসুন, সূরাটা নাযিল হলো মদিনায়। এই মদিনায় যতগুলো সূরা নাযিল হয়েছে তার ভিতরে একটা সূরার নাম হলো মায়েদা। মায়েদা শব্দের অর্থ বলি, মায়েদা শব্দের অর্থ হচ্ছে প্যাকেট ভর্তি খাদ্য। মায়েদা শব্দের অর্থ কি? প্যাকেট ভর্তি খাদ্য। মায়েদা শব্দের আরবি অর্থ হচ্ছে দস্তরখানা। যে জিনিসের পরে রেখে দস্তরখানা গ্রহণ করা হয় তার নাম কি? আল্লাহ নবী বলেন 4টে খানা যার বাড়ি আছে, 4টে খানা যার বাড়ি আছে সেইটা মনে করতে হবে মুসলিম পরিবারের লোক। এক নম্বর হচ্ছে যেই বাড়িতে দস্তরখানা আছে বুঝতে হবে ওই ইসলাম মেনে চলে। লাল কাপড় পুরুষের জন্য পরা বৈধ না অবৈধ? লাল কাপড় পুরুষের জন্য বৈধ না অবৈধ? লাল কাপড় পুরুষের জন্য অবৈধ। অথচ আল্লাহ নবী বলেন লাল দস্তরখানায় যদি কেউ খানা পিনা গ্রহণ করে আল্লাহ পাক তার বরকত দিয়ে দেবে। তাহলে এক নম্বর বাড়ি থাকা লাগবে কি? দস্তরখানা। 2 নম্বর বৈঠকখানা। বৈঠকখানা বোঝেন? বৈঠকখানা বোঝেন? এখন কি আছে বৈঠকখানা? আগে ছিল বৈঠকখানা, বাইরের কোনো মানুষ আসলে বৈঠকখানায় বসতো, মেহমান বাইরের কেউ আসলে বৈঠকখানায় বসতো। এখন আর মেহমান বৈঠকখানায় বসে না, মেহমান বসে শোয়ার ঘরে। আর যেই না শোয়ার ঘরে আছে বিবি সাহেব এসে কয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। এবার বিবি সাহেব আর যিনি আসছেন তিনি গল্প করে আর বেটা যায় বাজার করতে। এরকম আসা যাওয়া করতে করতে কিছুদিন পরে দেখা গেল বিবি সাহেবও নাই, মেহমানও নাই। হই সকিনার মা গেল কই? সকিনার মা মেহমানের সঙ্গে চলে যাচ্ছে। যাওয়ার কারণ হচ্ছে পর্দা নাই। আজকে সুন্দর কোরআন শরীফ কোরআনেই পাওয়া যায়, সুন্দর চেহারা কলামেই পাওয়া যায়, লেখাপড়া শেখামেই পাওয়া যায়, কিন্তু প্রকৃত পর্দাশীলা মহিলা পাওয়া বড় দায়। তাহলে 2 নম্বর হলো বৈঠকখানা। 3 নম্বর হলো পায়খানা। ওটা এখন প্রায় সবার বাড়ি, ওটা এখন সবার বাড়ি প্রায় আছে। 4 নম্বর হলো গোসলখানা। এই 4টে খানা যার বাড়ি আছে বুঝতে হবে ওটা হলো ভদ্র পরিবার, ওটা হলো মুসলিম পরিবার। আমরা অধিকাংশ খানা খাই কিন্তু দস্তরখানা আমাদের বাড়ি থাকে না। তাহলে মায়েদা শব্দের অর্থ কি? প্যাকেট ভরা খাদ্য। দস্তরখানা মানে যে জিনিসের পরে খাদ্য ছিল ওই জিনিসটার নাম হলো আরবিতে কি? মায়েদা। আমি এক এক করে আসি কেন মায়েদা হলো। আল্লাহ নবী মুসা ফেরাউন বাহিনীর সঙ্গে মোকাবেলা করেছিলেন। ফেরাউন বাহিনী যখন মুসারে তাড়া করলো, মুসা তখন ফেরাউনের দেশ থেকে হিজরত করে সিরিয়ায় চলে গেল। আমি প্রায় ওয়াজে বলি এমন কোন নবী নাই ধর্মের প্রচারের জন্য হিজরত করতে হয়নি। এমন কোন নবী নাই ধর্মের কথা বলে জেলখানা লাগেনি। এমন কোন নবী নাই ধর্মের কথা বলতে যে বিপক্ষে শক্তির হাতে মার খাওয়া লাগেনি। কিন্তু আজকে নবীর উত্তরসূরিরা বড় বড় পাগড়িওয়ালাদের জেলও হয় না, মাইরও হয়
যেই হুজুর জেল খাটে ওই হুজুরির বিরুদ্ধে বলে নিশ্চয়ই ও হুজুরির দোষ ছিল, নতুবা জেল খাটলো কেন? এরা হলো গোল আলু, এরা হলো গোল আলু, এরা সুবিধাবাদ জিন্দাবাদ। আজকে যারা পাওয়ারে আছে ওর গা পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়ায়, আবার কিছুদিন পরে যদি বিএনপি ক্ষমতায় আসে এরা কায়া পাল্টাইয়া আবার বিএনপির ঠ্যাং ধরবে। আর শুধু কয় আমরা কোনো দলদারি পছন্দ করি না, আপনারাই আছেন, আপনারাই সব। এরকম জাতীয় মুনাফিক, এরকম জাতীয় মুনাফিক সব জায়গায় আছে। বামপন্থী রামপন্থী ওদের কিছু মনে হয় না, ওরা শুধু চিন্তা করে চাকরিটা যেন টিকে থাকে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো সব নবীরা জেল খেটেছেন, দুইজন নবী বাদে সব নবীরা মার খেয়েছেন। আদম আলাইহিস সালাম বাদে, আদম আলাইহিস সালাম বাদে, আদম আলাইহিস সালাম বাদে আর সব নবীরা মার খেয়েছেন। প্রত্যেক নবীদের কম বেশি জেল হয়েছে। সুতরাং নবীর পক্ষে থাকলে তোমার জেল কাটা লাগবে, নবীর পক্ষে থাকলে তোমার রক্ত দেওয়া লাগবে, নবীর পক্ষে থাকলে তোমার প্রয়োজনে দেশ ছাড়া লাগবে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মায়েরা হলো দস্তরখানা। নবী মুসা হিজরত করে চলে গেলেন, ফেরাউন ডুবে মরল। মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, মুসা আলাইহিস সালাম সিরিয়ায় চলে গেলেন। মুসার দলের লোকজন বলল, হুজুর বড় শয়তানকে কুপকাত করে আমরা সিরিয়ায় চলে আসছি, আমরা আর কাম করে খাবো না, কাজ করব না, আল্লাহরে বলে দাও আল্লাহ যেন জান্নাত থেকে খাদ্য পাঠাইয়া দেয়। মুসা আলাইহিস সালাম যে বলে, আল্লাহ কি হয়েছে? কয় লাইন খারাপ। কি? কয় আমার লোকের আর কাজ করে খাবে কেন? বসে বসে যুদ্ধ করে ফেরাউনকে মেরে ফেলেছে, আর কাজ করবে না। আল্লাহ দয়া করে বললেন, যাও ওদের খাদ্যের বাজেট করে দিলাম, খাদ্যের নাম হলো মান্না সালো। কি খাদ্য? প্যাকেট ভর্তি করে আল্লাহ পাক জান্নাতের পাখির কাবাব তৈরি করে পাঠিয়ে দিলেন। ওই জান্নাতি খাদ্য যেটা আসছিল ওটার নাম হলো মান্না সালোয়া। যে প্যাকেটের ভিতরে আসছিল ওই প্যাকেটের নাম হলো মায়েদা। যে প্যাকেটে খাদ্য আসছিল ওই প্যাকেটটার নাম কি? মায়েদা। আর যে খাদ্য আসছিল ওই খাদ্যটার নাম কি? মান্না সালোয়া। খালি বোঝা গেছে, প্রথম অবস্থা বোঝা গেছে। মাশাআল্লাহ। আয়াত কত বললাম? মোট আয়াত 120, রুকু সনদ 120 আয়াতের ভিতর থেকে আমরা যে আয়াতটা নিয়েছি আয়াতটার পরিচয় হলো 67 নম্বর আয়াত। 67 নম্বর আয়াত আল্লাহ পাক তার দিন প্রচারের তাগিদ দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী তোমার আল্লাহর পক্ষ থেকে যা আসছে সব মানুষের কাছে পৌঁছায় দাও। আল্লাহর পক্ষ থেকে আসলো কয় হাজার কয় শত কতগুলো আয়াত। এখন যদি মনে করো কিছু আয়াত বললি তারা খেপে যাবে, কিছু আয়াত বললি জনগণ খেপে যাবে, আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ অস্বীকার করবা? তাই যদি হয় এই সমাজে তোমরা লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবা। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমাদের দোজখে ঠেলে দেব। নেতারা মন খারাপ করলেও কোরআনের কথা হক কথা বলা বন্ধ করা যাবে না। এখন আমরা পড়েছি মহাবিপদের হাত। সত্য কথা বললি কিছু লোক খেপে যায়, আল্লাহ খুশি হয়। আর মিথ্যা কথা বললি নেতারা খুশি হয়, কিছু নেতা সব নেতা না, কিছু নেতা খুশি হয় আর আল্লাহ খেপে যায়। এখন সত্যি বললি জনগণ খাবে, মিথ্যা বললি আল্লাহ খাবে। এখন আমরা জনগণেরও সন্তুষ্ট করতে পারতেছি না, আল্লাহরও সন্তুষ্ট করতে পারতেছি না। এখন উপায় গেরা কলে পড়ে গেছি। কি কলে পড়েছি? গেরা কলে পড়েছি। এখন আপনারা বলতেন হুজুর বলেন বলেন বলেন, আপনারা উৎসাহ দিয়ে আমার বলালেন, আর মাহফিল শেষে এ বলে হুজুরের দিকে, ও বলে হুজুরের দিকে, ঠ্যাং ধরে টানাটানি, তখন তো কেউ থাকে না। কথা ঠিক না রে? ঠিক। এই জন্য মহা বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার হওয়া বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। সত্য কথাটাও এখন বলা যাচ্ছে না। স্বাধীনতার পরে যিনি বাংলাদেশের নেতা হয়েছিলেন উনি বলেছিলেন যে সমস্ত দেশ, পৃথিবীর অন্যান্য দেশ পায় সোনার খনি, রূপোর খনি, হীরকের খনি, তারপরে কি বলে তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি।
সাড়ে 7 কোটি বাঙালি আমাসে কম্বল গেল কই? তাহলে উনি বলেছিলেন চোরের খনি, আমরা পেয়েছি চোরের খনি। এখন যেন দেখতেছি গোটা বিশ্বে মানুষ পাচ্ছে ডাকাতির খনি। চোরে চুরি করলি তাও কিছু নিয়ে রেখে যায়, আর ডাকাত করলি একটাও রেখে যায় না, সব পকেটে করে নিয়ে যায়। বলার কোন লাইন নাই, বললেই দোষ। দেখা যাবে, শোনা যাবে, করা যাবে, কিন্তু বলা যাবে না। সুতরাং আমার আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশ মানবার কিছু অংশ অস্বীকার করবা, তা হবে না। তাহলে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমার নবী তোমার রবের পক্ষ থেকে যা আছে সব মানুষের কাছে কি করো? পৌঁছায়া দাও। সম্মানিত ওলামায়ে হযরত এখানে আছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই আয়াতটা কি রহিত হয়ে গেছে না এখনো চালু আছে? এই আয়াতটা কি মানসুখ হয়ে গেছে না এখনো চালু আছে? তাহলে চালু যদি থাকে, তাহলে আল্লাহ জানা বলতেছে ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আলেমেরা, হে বক্তারা, হে ইমাম সাহেবেরা, হে মুফাসসির সাহেবেরা, হে সুপারিনটেন্ডেন্ট সাহেবেরা, রবের পক্ষ থেকে যে কোরআন তোমাদের কাছে আছে এটা সব মানুষের কাছে পৌঁছায় দাও। তাহলে আল্লাহ বলতেছে পৌঁছায় দাও, আপনারা বলতেছেন পৌঁছে দিয়েন না, আপনারা বলতেছেন কিছু কোল্টান করিয়ে দেন। তাহলে আল্লাহ যদি আমার দোজখে দেয়, আমার যখন মহা বিপদে পড়ে যেতে হবে, কোন নেতা আমার সঙ্গে থাকবেন সেই নেতা একটু হাত তুলবেন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যেই হুজুর, যেই বক্তা কুরআন গোপন করে পেট ভরে খেয়ে যায়, পকেট ভরে টাকা নিয়ে যায়, কে বলতেছে? ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ওই হুজুর পেটের ভিতরে আর পকেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু ঢুকালো না। তাহলে কোরআন গোপন করে যদি টাকা নিয়ে যায়, কোরআন গোপন করে যদি পেট ভরে খেয়ে যায়, তাহলে পেটের ভিতরে আগুন, পকেটের ভিতরে আগুন। কে বলতেছে? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ বললেন আমি আমার রহমত নিয়ে কিয়ামতের দিন ওই বক্তা ওই হুজুরের সঙ্গে কথা বলবো না। ওয়া লা ইউযাক্কিহিম, ওরে আমি পবিত্র করব না। ওয়া লাহুম আযাবুন আলীম, ওই হুজুরের জন্য রয়েছে কঠিন আযাব। আমার ভাইরা, কিছু কিছু লোক কান পড়া দিচ্ছেন, এটা বলেন না, ওটা বলেন না, ইয়ে করেন না, সে করেন না। যদি আপনারাই এত ভালো বোঝেন, তাহলে আমার দাওয়াত করার দরকারটা কি? এরপরে আপনার কান পড়া শুনে আমি কোরআনের কথা গোপন করে গেলাম। চুরি করেছেন বললাম না, ডাকাত করেছেন ওটাও বললাম না, এতিমের মাল খাচ্ছেন ওটাও বললাম না, এতিমের মাল খেয়ে বিপদে পড়েছেন ওটাও বললাম না, না বলে আমি চলে গেলাম। আল্লাহ যখন আমার দোজখে দেবে, আমার সঙ্গে দোজখে যাবেন কেডা? হাত তোলেন। যে নেতারা কান পড়া দিচ্ছিলেন সেই নেতাদের কাছে দাবি করছি, আমি যদি আল্লাহর কোরআনের কথা হক কথা না বলি, আল্লাহ আমার যখন দোজখে দেবে, আমার সঙ্গে ওই নেতাদের দোজখে যাওয়া লাগবে। যদি আপনি লিখিত আওতা করতে পারেন, আল্লাহর কসমে এমন কাহিনী বলবো যে কাহিনী কোরআনে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সত্য একটা, আমার যখন আল্লাহ দোজখে দেবে, আপনার দোজখে যাওয়া লাগবে। লিখে দেন, লিখে দেন আপনি যে হুজুর আপনি আমার মন মতো রাজ করেন, দোজখ দিলে আমি দোজখে যাবো। সে বেলায় কেউ লিখবে না, শুধু হুজুরি ঠান্ডির করা। তাহলে ভালো করে শোনো, দোজখে যখন যাবে না, আমার বিশ্বাস হচ্ছে এই মাহফিলের পরে বগুড়া জেলায় হয়তো আর মাহফিল হবেও না, হবে কিনা আল্লাহ ভালো জানে। হয় হোক আর নাই হোক, ওটা আমার কোনো দুঃখ নাই। তবে আল্লাহর কথা গোপন করে আমি জাহান্নামে যেতে রাজি না। 1 ঘন্টা বাঁচতে চাই, তবে সেটা হলো বাঘের বাচ্চার মতন, পাতি শিয়ালের মতন বেঁচে লাভ। আমি কারণ প্রায় রবি করি না, আমি কারণ প্রায় ধরে চলে আসি নাই, আল্লাহর কোরআনের কথা বলতে এসেছি।
বাচ্চা হয়েছে? ভালো করে শোনেন, ভালো করে শোনেন, আমার কথা শোনেন। রোগী অসুস্থ হয়ে পড়লে ডেকে নিয়ে আসতে হয় ডাক্তার। ডাক্তার বাড়ি আসার পরে রোগীর সিলেবাস অনুসারে কি ডাক্তার চিকিৎসা করে? ডাক্তার চিকিৎসা করে ডাক্তারের মত মতন। ডাক্তার আগে এসে রোগী দেখে, দেখার পরে দেখে যে রোগটা মারাত্মক না কম। যদি দেখে যে মারাত্মক রোগ, তাহলে বলে অ্যাম্বুলেন্স এনে হাসপাতালে পাঠাও। যদি দেখা যায় যে অপারেশন করতে, অপারেশন করে। এখন ডাক্তার অপারেশন করতে চাইলে রোগী যদি বলে আমার অপারেশন করবেন না, আমার ইনজেকশন দেবেন না, আমার হাসপাতালে নেবেন না, আমার আপনি গায়ে হাত দেবেন না, তাহলে তুমি রোগী এতই মতো, তাহলে ডাক্তার দেখার দরকার ছিল কি? তুমি নিজের চিকিৎসা নিজে করতে পারো না? আপনারা সবাই রোগী, আমি ডাক্তার। তবে দুনিয়ার কোনো ডাক্তার না, আল্লাহর কোরআনের ডাক্তার। আমি এখন বর্তমান সমাজে কোন রোগ আছে সেই রোগ অনুসারে কোরআন হাদিসের চিকিৎসা দেব। আর এটা যদি রোগের মন খারাপ হয়, আর ওইটা যদি দেখে যদি ডাক্তারের দয়া হয়, রোগীও ভালো হবে না, ডাক্তারও বিপদগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আমি আমার কোরআন দিয়ে আলোচনা করছি, মেহেরবানি করে কুচকাচ করবেন না, কান পড়া নাক পড়া লাগাবেন না। আপনার খারাপ লাগে আপনি চলে যান। আপনার মতো 2-4 লোক চলে গেলে আমাদের কোরআনের মাহফিলের কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ দেখি রাখবো যে ইবলিস শয়তান কোটাই চলে যাচ্ছে। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন নবী কোরআনের সব কথাগুলো মানুষের কাছে বলে দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা জনগণের উৎসাহিত করার জন্য বেশি করো। জনগণ তোমার কথা শুনতেছে না, এই জন্য যদি কমায় দাও, অথবা জনগণ তোমার কথা শুনে বাহাবা দিচ্ছে, এই জন্য কোরআনে নেই হাদিসে নেই এরকম বেশি কথা যদি বলো। ফামা বাল্লাগতা রিসালাতাহু, জেনে নিও নবুয়তের দায়িত্ব তোমার পালন করা হয়নি। কথা কে বলে দিলেন? আমার আল্লাহ বলে দিলেন। যখন কিছু লোক হেদায়েত পাচ্ছিল না, নবী তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এত সুন্দর করে মধুর স্বরে দাওয়াত দেই, হেদায়েত পায় না। আল্লাহ বলে দিলেন, নবী গো, হেদায়েত দেওয়ার মালিক তুমি না, তোমার দায়িত্ব আমালাইনা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। কার কপালে হেদায়েত আছে আর কার কপালে হেদায়েত নাই, ওটা আমি আল্লাহ জানি। হেদায়েত সবার কপালে হয় না, জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু লোক বক্তৃতা করে যে জিহাদির আলোচনা শুনে কি বা হলো, জিহাদির আলোচনা শুনে কিচ্ছু হয়নি, কিন্তু এই পর্যন্ত 7 জন অমুসলিম কলেমা পড়ে মুসলমান হয়েছে। জিহাদির আলোচনা শুনে কিছু হয়নি, কিন্তু শত শত লোকের মুখে দাঁড়িয়ে এসেছে। জিহাদির আলোচনা শুনে কিছুই হয়নি, হাজার হাজার বেনামাজি লোক নামাজি হয়েছে। গত 3-4 দিন আগে সিরাজগঞ্জে এক মাহফিলে ছিলাম, সিরাজগঞ্জের বেলকুচিতে এক মাহফিলে ছিলাম। ওইখানে একজন পুলিশের কর্মকর্তা ছিলেন। আমার আলোচনা ছিল সূরা সফের 9, 10, 11। আলোচনার পরে উনি দাঁড়িয়ে মাইক নিয়ে বললেন, হুজুর জীবনে অনেক অবৈধ পয়সা ইনকাম করেছি, আজকের কোরআনের পরে শপথ নিয়ে আপনার মাথায় হাত দিয়ে শপথ করলাম, আমি আর জীবনে কোনোদিন অবৈধ পয়সা ইনকাম করব না। আর আমি এই পর্যায়ে শপথ নিতে পারি, যতদিন বেঁচে আছি ততদিন কোরআন হাদিসের পক্ষে থাকবো। আমার বিশ্বাস কেউ না হলে একজন দারোগাও যদি আল্লাহর কোরআনের পক্ষে এসে থাকে, আমার দাওয়াতটা ওখানেই সফল কাম হয়েছে। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক বললেন কোরআনের সব কথা মানুষের কাছে পৌঁছে দাও। যদি কম করো বেশি করো, তাহলে নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর নবীর বাড়ির পাশে ছিল আবু জেহেলের বাড়ি, আল্লাহর নবীর বাড়ির পাশে ছিল আবু আহাবের বাড়ি। আবু লাহাব আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়নি। ওমরের বাড়ি ছিল দূরে, ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। আজকে পিছনে বসলে কি হবে, পাশের চেয়ারে বসলে কি হবে? হেদায়েত না থাকলে আজিজুলের ওয়াজও কাজে লাগবে না। কারণ হেদায়েত কার হাতে? জোরে বলেন, হেদায়েত কার হাতে? আজিজুল হেদায়েত দিতে পারে না, আল্লামা সাঈদ হেদায়েত দিতে পারে না, ফজলুল হক আমিনী হেদায়েত দিতে পারে না। বগুড়ার বড় মসজিদের ইমামের নাম কি আমার জানা নাই,
উনি হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক কে? আপনি আমি শুধু মানুষের হাত পায়ে ধরতে পারি, বলতে পারি, যদি কপাল ভালো না হয় হেদায়েত পাবে না। আল্লাহ নবী যে কালেমার দাওয়াত দিয়েছিলেন, ওই কালেমার দাওয়াত আমাদের সমাজেও চলতেছে। এই কালেমার দাওয়াত আমাদের সমাজে চলতেছে না? নবীজি কালেমার দাওয়াত দিলেন, সাহাবীদের ভিতরে কোনো ভাগ বাটোয়ারা হয়নি। কিন্তু এখন যারা তাবলীগের কাজ করছে, বিশেষ করে তাবলীগ জামাতের ভিতরে এখন দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা হলো সাত গ্রুপ, আর একটা হলো জুবায়ের গ্রুপ। মানুষ যাবে তাবলীগে পুটলা পুটলি নিয়ে একটু কোরআন হাদিস শুনতে, দুই গ্রুপের মারামারি। এখন কেউ যাচ্ছে হাসপাতালে, কেউ যাচ্ছে কবরে। এটাও ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। আমি ভাইদের বলি না, এটাও তাদের একটা চক্রান্ত। আজকে তাবলীগের বিশ্ব ইজতেমা দিনের পর দিন ওয়াদা করে করে বন্ধ করা হচ্ছে। বিশ্ব ইজতেমা বাংলাদেশের জন্য একটা রহমত, কিন্তু সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। চরমনার ভিতরে ভেজাল শুরু হয়েছে, সব জায়গার ভিতরে সমস্যা দেখা দিচ্ছে। এখন সমস্যাগুলোর মূল কিছু নায়ক আছে, যারা ঠিক কিনা। এরপর আল্লাহ বললেন, সব কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও। নবী যখন কালেমার দাওয়াত দিলেন, নবীর পক্ষে লোক কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? আমি একজন অনেক দূর থেকে ছুটে এসেছি, কেউ আমার এখানে আত্মীয় নাই, কিন্তু এই যে হাজার হাজার মানুষ, এরা আমার আত্মীয়, এরা আমার হৃদয়ের স্পন্দন। আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়াতে পারে, সুখের দিনে একটু খুশি হয়ে দোয়া করতে পারে। কিন্তু নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ভাই, পৃথিবীর কেউ তার সাথে ছিল না। আপন চাচা বিপক্ষে, পাড়া প্রতিবেশী সব বিপক্ষে, কেউ পক্ষে নাই। একা একাই নবী কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তোরা মানিস আর না মানিস, কালেমা তোরা গ্রহণ করিস আর না করিস, নবীর রক্ত ঝরাস না, এই কথাটাও তারা মেনে নেই নাই। নবীকে পাইলে কি বলেছে? পাগল। নবীকে পাইলে বলেছে জাদুকর। নবীকে পাইলে বলেছে ফেরেশতাস। নবীকে পাইলে বলেছে ধোঁকাবাজ। নবীকে পাইলে বলেছে দুষ্কৃতিকারী। অনেক গালাগালির ভিতরে আল্লাহর নবী সারাদিন পালায়ে থাকতেন, সারাদিন বাইরে বাহির হতে পারতেন না। কাফেররা মারবে, কাফেররা অত্যাচার করবে, কাফেররা রক্ত ঝরাবে, এই ভয়ে নবী সারাদিন বাইর হতে পারতেন না। রাতের অন্ধকারে প্রত্যেকটা কাফের নেতার লম্পগুলো যখন নিভে যেত, বাতিগুলো যখন নিভে যেত, নবীজি দাঁড়ায় বলতেন, খাদিজা, এবার আমি কালেমার দাওয়াত দিকে চললাম। নবী দাওয়াত দিয়ে মার খেয়েছে, আর তুমি আমি হুজুর দাওয়াত দিয়ে মাছের মাথার মুরগির ঠ্যাং খেয়ে বুড়ি লপাই লপাই বেড়াচ্ছি। বুঝতে হবে, নবীর দাওয়াত আর তোমার আমার দাওয়াত এক হচ্ছে না। একজন কয়, হুজুর কালেমার দাওয়াত দিয়ে জেল খেটলো কেন? তুমিও হুজুর যে দাওয়াত দিয়েছে, তুমি ওই দাওয়াত দাও। হুজুরের যে দশা ঘটিয়েছে, তোমারও সেই দশা ঘটবে। একজন ইসলামী আন্দোলনের নেতা, হাসি হবে, কেন্দ্রীয় কারাগারের ইমাম সাহেব গেছে কালেমা পড়াতে। তিনি আলেম, আলেমের কালেমা পড়াতে গেছে ইমাম সাহেব। তার নেতা বলতেছে, কি ভাই, আপনার 2 ঘন্টা পরে হলো ফাঁসি, আপনাকে আমি কালেমা দাওয়াত মানে কালেমা পড়াতে আসছি। নেতা তখন মিসকে হাসি দিয়ে বলতেছে, ভাই, যে কালেমার দাওয়াত তুমি দাও, সেই কালেমার দাওয়াত আমিও দিচ্ছি। তুমি কালেমার দাওয়াত দিয়ে মাসে 10,000 বেতন পাও, খেয়ে গিয়ে ভুড়িটা 4.5 মণ ওজন করেছ, আর আমি এই কালেমার দাওয়াত দিয়ে 2 ঘন্টা পরে ফাঁসিতে ঝুলবো। তুমি কোন কালেমার দাওয়াত দিচ্ছ আর আমি কোন কালেমার দাওয়াত দেই? নবীর কালেমা আর তোমার কালেমা এক হচ্ছে না। আজকে আমি আজিজুল ইসলাম যখন কোরআনের মাহফিল আসবো, বগুড়ার থেকে 100 মোটরসাইকেল আমাকে রিসিভ করা হবে, 10-20 খান গাড়ি আমার পক্ষে থাকবে। এটাই তো হলো বক্তার কাজ। কিন্তু কোরআনের কথা বলতে যে কোন পাশে আসতে হয় আর কোন পাশে যাইতে হয়, যিনি দাওয়াত করে উনিও জানে না, আর অন্য লোক তো জানা দূরের কথা। কি কায়দায় হুজুর কোন পাশে যাবে আজকে দেখি স্যার, আপনি দেখতেই থাকেন, দেখতেই থাকেন, দেখতেই থাকেন। কোন থাকতে হুজুর চলে যাবে, আপনিও যাবেন না, আপনার বাবার 14 গোষ্ঠীও জানবে না, ওই ফাঁকেই হুজুর চলে যাবে।
নেমে কোন পাশে যায় তা কেউ বলতে পারে না। আমি জেনো না কইরিও না, আমি যা ছিলাম তাই। আজকে একসঙ্গে এসেছি, একসঙ্গে একই গাড়িতে পাশের সিটে এসে একজন আর আমি আসলাম। তিনি আজিজুল ইসলাম জিহাদির খুব প্রশংসা করছে, অথচ তিনিও জানে না তার পাশেই আমি বসে আছি। এগুলো হলো মালিকের কৃপা। কার কৃপা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে গোটা দুনিয়ার বাতি যখন নিভে যেত, একা একাই কালেমার দাওয়াতের জন্য বাহির হতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যাই। নবীজি বলতেন, খাদিজা তুমি না মহিলা মানুষ, তুমি ঘরে বসে দোয়া করো, তোমার নবীর উপর আল্লাহ কোনো বিপদ দেবে না। কারণ সত্য কথা যারা বলে, সৎ পথে যারা চলে, তাদের হেফাজতের দায়িত্ব হলো আল্লাহ। আমি প্রায় জায়গায় উদাহরণ দেই, বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? এই মুসলমান বুঝে শুনে বলেন, বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? বাঘ থাকে কোন জায়গায়? জঙ্গলে। ছাগল থাকে বাড়িতে মালিকের ছোট্ট একটা কামরায়। বাঘ যদি মনে করে সাতক্ষীরার আজিজুল হুজুর বগুড়ায় মাহফিল করতে গেছে, আমি একটু মাহফিল শুনিয়ে আসি, এই কথা মনে করিয়ে বাঘ যদি জঙ্গল থেকে বাহির হয়, ও কি বাঘের হাত পার হইতে পারবে? তার আগে জনগণ কি করবে? পিটাই মেরে ফেলবে। কয় বাঘের বাচ্চা, বাঘ তুই ফাঁকায় বেরুলি কেন? তুই থাকবি জঙ্গলের ভিতরে, তুই ফাঁকায় কেন? কথা ঠিক না বেটি? মালিকের ছাগল দুর্বল, সকালবেলা ঘরের দরজা খুলে দিল, ছাগল ঘাস খাইতে খাইতে সমস্ত মাঠ ঘুরে ঘুরে বেড়ায়। এ রাস্তা থেকে ও রাস্তায়, ও রাস্তা থেকে ও রাস্তায়, ছাগলের পিছনে কোনো লোক নাই, জন নাই, কিন্তু ছাগল মনে মনে ঘুরে ঘুরে বেড়ায়। আর ছাগল একটা জিনিস আশা করে বসে থাকে, যদি কুকুরে আমারে তাড়া করে, শিয়ালে আমারে তাড়া করে, কোন চোর ডাকাত যদি আমার গলায় গামছা দিয়ে নিয়ে যায়, একবার ডাকবো ভ্যা। মালিক শুনতে পেয়ে লাঠিয়ে নিয়ে ওই চোর ডাকাত অথবা কুকুর শিয়ালের চর্চা করবে, আমার শুধু হবে একবার ভ্যা। ছাগলের মনে ভয় নেই, কারণ ছাগলের একজন কি আছে? মালিক আছে। বাঘের ভয় আছে, কারণ বাঘ শক্তিশালী হলে বাঘের পক্ষে কেউ নাই, এই জন্য ভয় আরো জঙ্গলের বাইরে বাহির হয় না। ঠিক তদ্রুপ বড় বড় বিশাল বিশাল নেতা ওই ব্যারাকের ভিতরে বসে বড় বড় বক্তৃতা করে, বড় বড় ওয়াজ করে, বড় বড় বয়ান দেয়, বড় বড় মিথ্যা কথা বলে, বড় বড় চাক্ষুষ ডাকাতির গল্পগুলো সত্যি পরিণত করে ওই জায়গায় বসে বসে, কিন্তু ওদের সাহস নাই জঙ্গলের বাইরে আসা। কারণ জঙ্গলের বাইরে আসলেই জঙ্গল লাঠিতে তেল মাখাই বসে আছে, তোমার তেল কালা বানাই বিদায় দেবে। এই জন্য ওই ব্যারাকের ভিতরে, ওই সংসদের ভিতরে, ওই কি বলে প্রেস ক্লাবের ভিতরে, ওই সংবাদ সম্মেলনের ভিতরে বেশি বড় বড় বক্তৃতা করে, কিন্তু ফাঁকায় আসার সুযোগ নেই। আর যদিও ফাঁকায় আসে, সামনে 3 গাড়ি, পিছনে 3 গাড়ি পুলিশ টাকা লাগে, পুলিশ ছাড়া উনি একা একা আসতে পারেন না, এত বড় জনদরদি বন্ধু উনি। কথা ঠিক না ঠিক? তোমার সমাবেশে, তোমার জনসমাবেশে এর 4 ভাগের 1 ভাগ লোক হয় না টাকা যদি না দাও। আর আমি দেখো কোরআন বলতে এসেছি, আমার কোনো জনগণের টাকা দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না, আমি বরং জনগণের কাছে টাকা তুলে ভাইদের হাতে দিয়ে গেলাম। তারপরও লক্ষাধিক মানুষ কোরআনের কথা শুনতেছে, কারণ আমরা সবাই জানি আমাদের একজন মালিক আছে, তিনি আল্লাহ। আমি বিপদে পড়ে গেলে, আমি মুসিবতে পড়ে গেলে একবার ডাকবো, আল্লাহ তোমার বান্দা বিপদে পড়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার রহমত দিয়ে আমাদের সাহায্য করবে। এখন যদি মনে করো এরপর আমাদের কাঁদাবা, এরপর আমাকে মারবা, মারতে পারো, তোমাদের পাওয়ার আছে, কিন্তু ভালো করে মনে করে রাখো, একজন আলেমের চোখের পানি ফেলাইছ, তুমি সাদা কাগজে লিখে রাখো, তোমারও চোখের পানি ঝরবে। তুমি একজন মায়ের সন্তানকে হত্যা করে তুমি তোমার আমার মায়ের কোল খালি করেছ, খোদার কসম তুমিও লিখে রাখো, তোমার সন্তানের লাশ বিশ্ব রোডে পড়ে থাকবে, দুনিয়ার কোনো মানুষ জানাজা পড়ার জন্য এগিয়ে আসবে না। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করি দেখো, বেহেশত সত্য, দোজখ সত্য, বিশ্বাস না হয় করি দিয়ে দেখো। আমার ভাইয়েরা,
নবী রাতের অন্ধকারে দাওয়াত দিতে গেছে, মনে আছে তো? মনে আছে? নবী রাতের অন্ধকারে দাওয়াত দিতে চলে গেছে। এবার কাফেরের ঘরে যায়, নক করেছে, ভাই ভাই ভাই। কে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার বাড়ি কেন? কালেমা দাওয়াত দিতে এসেছি ভাই, দরজা খোলো। কেউ দরজা খুলেছে, কেউ বা দরজা খুলেনি। কেউ বা দরজা খুলে দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় আছে, গলা ধাক্কা দিয়ে ফেলাইয়ে দিয়েছে। নবীর নাক কেটে গেছে, নবীর কান কেটে গেছে, নবীর কপাল কেটে গেছে, রক্তাক্ত হয়েছে নবী। জনতার কাফের জনতা তার উপর আক্রমণ চালিয়েছে। রাতের অন্ধকারে শেষ রাত্রিতে নবী খোড়ায়ে খোড়ায়ে রক্তাক্ত অবস্থায় ঘরে ঢুকেছে। দরজার সামনে এসে ডেকেছে, খাদিজা খাদিজা, দরজা খোলো খাদিজা। জাতি আমার কালেমা গ্রহণ করি নাই, বরং জাতি আমাকে রক্তাক্ত করে নবীরে ঘরে পাঠিয়ে দিয়েছে। খাদিজা দরজা খুলেছে। কখনো নবীজির নাক ফাটা, কখনো নবীজির কান ফাটা, কখনো নবীজির মাথা ফাটা, কখনো নবীজির হাত ভাঙা, কখনো নবীজির পা ভাঙা। রক্তাক্ত অবস্থায় খাদিজা ঘরের ভিতরে নিয়ে শুশ্রূষা করেছে। এভাবে করতে করতে 2-3 বছর চলে গেল। একদিন খাদিজাকে জিজ্ঞেস করলেন নবীজি, খাদিজা, প্রতিদিন রাত্রিতে সে যখন দরজায় নক করি, একবারের বেশি 2 বার দরজা ডাক দেওয়া লাগে না, তুমি কি রাতের অন্ধকারে ঘুমাও না? কখনো তাহাজ্জুদের সময় ডেকেছি, কখনো শেষ রাত্রি ডেকেছি, কখনো সন্ধ্যা রাত্রি ডেকেছি, কখনো শবে সাদেকের সময় ডেকেছি, প্রত্যেক ডাক একবারের বেশি 2 বার দেওয়া লাগে নাই, তুমি কি ঘুম পড়ো না? খাদিজা তখন রাহমাতুল্লিল হাত ধরে বলেছেন, নবী গো, আপনি কালেমা দাওয়াত দেওয়ার জন্য যান, কত লোক আপনার গালিগালাজ করে, মারে, আঘাত করে, আপনার পরে অত্যাচার করে, আর আমি আমার আপনার খাদিজা যদি বিছানায় ঘুমায় থাকি, রাতের অন্ধকারে সে যদি খাদিজা খাদিজা করে রাখেন, আমি আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবো না। তাই আপনি যতক্ষণ ফিরে না আসেন, ততক্ষণ জানের গায়ে পিঠ লাগে আপনার খাদিজা দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আল্লাহ নবী বলছেন, সালাসাতুন লা তারফাউ সালাতিহিম ফাওকা রুসিহিম শিবরা, 3 ব্যক্তির নামাজ মাথার একদিকে তো উপরে উঠবে না। কয় ব্যক্তির নামাজ? জোরে বলেন, কয় ব্যক্তির নামাজ? সালাসাতুন লা তারফাউ সালাতিহিম ফাওকা রুসিহিম শিবরা, রাজুলুন আম্মা কওমান ওহুম লাহু কারিহুন। ওই লোক নেতা হইছে যেই লোক সমাজের লোক তার সাপোর্ট করে না, সমাজের লোক ভোট দেয়নি, রাতের অন্ধকারে জনগণের আমানত চুরি করে যেই ব্যক্তি নেতা হয়ে গেছে, ওই ব্যক্তির নামাজ মাথার একদিকে দুপুরে উঠবে না। এরকম নেতা আমাদের বাংলাদেশে একটা না। চুরি করে তো লজ্জা লাগে না, ডাকাতি করে তো লজ্জা লাগে না, হুজুর বললি এত কাফালা করে কেন ডাকাতির বাচ্চা ডাকা? কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? আর ওদের চোর বললো গা লাগে না, কারণ মানি লোকের মান জুতলেও যায় না। ওনারা এত সম্মানিত, জুতলেও ওনাদের মান সম্মান চলে যায় না। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, সমাজের লোক যেই ব্যক্তির সাপোর্ট করে না, রাজুলুন আম্মা কওমান ওহুম লাহু কারিহুন, সমাজের লোক যেই ব্যক্তির সাপোর্ট করে না, সমাজের লোক যেই ব্যক্তির চায় না, সমাজের নেতৃত্ব নিয়েছে, জালেমের ভূমিকা পালন করে, ওই ব্যক্তির হজ করলেও হজ কবুল, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির দান সাদকা, ওই ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না, কারণ তুমি জনগণের খেয়ানত করেছো, তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না। হক হলো 2টা, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, সে ব্যক্তি যদি মাপ পেয়ে যেতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দা মাপ না করলে আমার আল্লাহ মাপ করবে না। কি কায়দায় কয়, আমি জনগণের নেতা। বাড়ি গেলে মেয়ে ভাই, আব্বা তুমি তো নেতা হয়ে যাও, তোমার তো কেউ ভোট দেয়নি। আব্বা তো নেতা তখন স্ত্রীর কয়, আমার ভোট দেয়নি, তা ও জানলো কি করে? কয় তোমার মা ওর সঙ্গে বলিস। তো মারে যেই কয়, মা তুমি কি বলেছ? কি বলবো, দেখলাম কেউ ভোট দিল না, 3,32,533 ভোট কিসে পালিস, কি করি পালিস, কেউ ভোট দেয়নি। এর
এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি এরকম নেতাই বলতেছি কেউ থেকে থাকেন, ভালো করে শোনো, আমি কোরআন হাদিস বলতেছি। যেই ব্যক্তি সমাজের নেতা হয়, জনগণ তারা সাপোর্ট করে না, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির হজ, ওই ব্যক্তির যাকাত, ওই ব্যক্তির দান সদকা আমার মালিকের দরবারে কবুল হয় না। এমনকি তার নামাজ মাথার এক দিকে উপরে উঠবে না, তার রোজা মাথার এক দিকে উপরে উঠবে না, তার দান সদকা মাথার এক দিকে উপরে উঠবে না, তার কোনো ভালো কাজ আল্লাহ কবুল করবে না। গেলে এক। 2 নম্বর, রাজুলুন আম্মা কওমান হুম লাহু কারিহুন ওয়া রাজুলুন যাওজু আলাইহা সাকিদুন। যেই নারী স্বামীর সঙ্গে কাচাল করিয়া, স্বামীর সঙ্গে দ্বন্দ্ব করিয়া রাতের বেলায় ঘুমায়, এক স্বামী থাকে দক্ষিণ দিক ফিরে শুয়ে আর স্ত্রী থাকে উত্তর দিক ফিরে শুয়ে, মাঝখানে এক হাত পাত, আল্লাহ নেই বলেন স্বামী স্ত্রী কাচাল করিয়া গন্ডগোল করিয়া যে স্ত্রী তার স্বামীর সঙ্গে কথা বন্ধ করে রাত্রি যাপন করে, আর ওই স্ত্রী আর ওই স্বামী যদি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজও পড়ে, তাদের নামাজ মাথার একদিকে দুপুরে উঠবে না। 3 নাম্বার, যেই মুসলমান, 2 মুসলমান কথা বন্ধ রেখে 3 দিন অতিক্রম করে ফেললো, সালাম বন্ধ হলো, গল্প বন্ধ হলো, নবীজি বলেন এই মুসলমানের দোয়াও কবুল হবে না। তাহলে যে ব্যক্তি, যেই মহিলা স্বামীর খেদমত করে সেই মহিলা জান্নাতি। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ ফিরে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি বিছানার সঙ্গে পিঠ লাগাই না। এ ছিল খাদিজা। আজকে ওই খাদিজার মতন স্ত্রী যদি আমাদের ঘরে আসতো, আল্লাহর কসম ওই ঘরটা হয়ে যেত জান্নাতের টুকরা। কিন্তু আমাদের ঘরে ওই শান্তি নাই, 2টো কারণে শান্তি নাই। একটা হলো ভারতের চ্যানেল আমার ঘরের ভিতরে আছে, স্টার জলসা, জি বাংলা সহ বিভিন্ন চ্যানেল আমার ঘরের ভিতরে আছে। স্বামীর খেদমত করবে কখন আর সিরিয়াল দেখবে কখন? এই কারণে অশান্তি। 2 নম্বর অশান্তি হলো মোবাইল। 2 নম্বর অশান্তির কারণ হলো মোবাইল একটা কিনে দিয়েছেন, আপনার সেটের দাম হলো 1600-1800 টাকা, আর বেগম সাহেবের সেটের দাম হলো 3200 টাকা। বেগম সাহেবের মন জয় করার জন্য ফোন কিনে দিয়েছেন। বেগম সাহেব কার সঙ্গে কথা বলে জানা যায় না। হঠাৎ করে একদিন শোনা গেল এক ছেলের মা আর এক মেয়ের মা সকিনা খাতুন ওই কুমিল্লার এক লোকের সঙ্গে পালায়া চলিয়া গিয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে হুজুরের হাত কান ধরে কান্দে, হুজুর রহিমার মা নাই। হুজুর কয় মারা গেলি তো সংবাদ পাইতাম, কিন্তু কোনো সংবাদ পাইলাম না। তাই হুজুর কুমিল্লার এক লোকের সঙ্গে যোগাযোগ করিয়া রাত 12টার সময় সব বদলা টুকলি বেদিয়া চলিয়া গিয়াছে। এরকম ঘটনা সাজানপুরি হয় না? আমার ভাইয়েরা, পর্দা যদি করতাম আর মোবাইল যদি কন্ট্রোল করতাম, মোবাইল কিন্তু জাতির জন্য একটা রহমত। উল্টো বুঝেন না? অবশ্যই। কিন্তু সেই রহমতটা এখন উল্টো জায়গায় কাজে লাগাইয়া এই মোবাইল হয়ে গেছে আমাদের জন্য বিপদের কারণ। এই জন্য ছেলের হাতে মোবাইল দেন, মেয়ের হাতে মোবাইল দেন, স্ত্রীর হাতে মোবাইল দেন, কিন্তু নিজে গার্জেনের খোঁজ রেখেন যে ছেলে কার সঙ্গে কথা বলে, মেয়ে কার সঙ্গে কথা বলে। বউ রাতের অন্ধকারে আপনার সবাই রেখে বাইরে যাওয়ার নাম করে বাথরুমের ভিতরে বসে 1 ঘন্টা কাছে গল্প করে আসলে এটাও বাড়িওয়ালা জানা দরকার। আমার ভাইরা, আল্লাহ নবী দাওয়াতি কাজ করতে করতে সব মিলে 16 জন মানুষ কালেমাওয়ালা হয়ে গেছে। কয়জন? মাঝখানে কালেমার দাওয়াত দিয়েছে 5 বছর। কয় বছর? 5 বছরে কয়জন কালেমাওয়ালা হয়েছে? 16 জন পুরুষ লোক আর কয়েকজন মহিলা লোক। এই ছাড়া আর কালেমাওয়ালা হয় নাই। হঠাৎ করে নবীজি সংবাদ পাইলেন একজন লোক নবীকে হত্যা করার জন্য আসতেছে। তার নাম কি? ওমর ইবনে খাত্তাব। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ 2 ওমরের এক ওমরকে মুসলমান বানায়া দাও। ওমর ইবনে হাসেম। আবু জেহেলের নাম ছিল ওমর ইবনে হাসেম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে ওমর কালেমা পড়েছিলেন তার নাম ছিল ওমর ইবনে খাত্তাব। 2 ওমরের এক ওমর মুসলমান বানায়া দাও। ওমর ইবনে খাত্তাব তরবারি নিয়ে আসলেন নবীকে হত্যা করার জন্য। কাহিনী ওইদিকে যাব না, তাহলে শেষ করতে পারবো না। ওমর ইবনে খাত্তাব নবীজির দরবারে আসলেন। নবী দূর থেকে বলেন, ওমর রে,
আর কতদিন জাহিলিয়াতের পথে থাকবে ওমর? নবীর কাছে ফিরে এসো। ওমর তরবারি ফিলাই দিলেন, নবীর হাতে কালেমা পড়লেন, নবীর বুকের সঙ্গে বুক মিলালেন। হযরত ওমর বুকটা ছাড়ে নবীর হাত কারা ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে কালেমা আমি পড়েছি এই কালেমা সত্য না মিথ্যা? বলুন তো আমরা যে কালেমা পড়ি এই কালেমা সত্য না মিথ্যা? জোরে বলেন, এই কালেমা সত্য না মিথ্যা? নবী বললেন, ওমর বেশক এই কালেমা সত্য। তাই যদি হয় ইয়া রাসূলুল্লাহ, ওই কালেমার দরজা বন্ধ করে রাতের অন্ধকারে ওই কালেমার দাওয়াত আর চলবে না, আজকের থেকে প্রকাশ্য ময়দানে কালেমার দাওয়াত চলবে। কথায় বলে শক্তর ভক্ত নরমের জম, নরম পাইলেই ঢুকে পড়ে, শক্ত পাইলেই মুখ টেনে বের করে নিয়ে আসে। যেই হুজুরদের নরম পায় ওই হুজুরদের মাথায় উঠে ধিন দিন করে নাচে, আর কয় হুজুর আমি যা বলবো আপনি তাই বলবেন। আর যদি একটু হুজুর শব্দ হয়, নেতারা তখন, বামপন্থীরা তখন বলে এখন সুযোগ পাইলাম না, পরে সুযোগ দেখব। কিন্তু আল্লাহর কথা ভালো করে মনে রাখো, কোন সুযোগ নাই যদি আমার আল্লাহ এই সুযোগ করে না দেয়। হযরত ওমর কালেমাওয়ালা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যে কালেমা পড়েছি এই কালেমা সঠিক না বেঠিক? নবীজি বলেন এই কালেমাই সঠিক। তাই যদি হয় তাহলে এই কালেমার ঘরের দরজা দিয়ে পড়বো না, ডাইরেক্ট এখন কালেমা পড়বো সবার সামনে। নবীও তো সেদিন ভয় পেয়ে বলতেছে, ওমর রে, এখনো প্রকাশ্য কালেমা পড়ার মতন পরিবেশ হয়নি, কারণ আমার দলে এখন পুরুষ লোক কয়জন? 16 জন। পুরুষ লোক কয়জন? আল্লাহ নবীর কথা শুনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই 16 জন লোক আমার সাথে দেন। আমি কাবার চত্বরে চলে গেলাম, আমি ওই 16 জন লোক নিয়ে দাওয়াত করব, 16 জন লোক নিয়ে দাওয়াতি কাজ করব। হযরত ওমর চলে গেলেন, কাবার হাতিমের উপরে দাঁড়ায় বললেন, আবু জেহেল বেরিয়ে এসো, উতবা বেরিয়ে এসো, আবু লাহাব বেরিয়ে এসো, আবু সুফিয়ান বেরিয়ে এসো, ওলীদ ইবনে মুগীরা বেরিয়ে এসো। কেন? আমি একটা নতুন দাওয়াত নিয়ে এসেছি। কি দাওয়াত নিয়ে এসেছে? নতুন দাওয়াত নিয়ে এসেছে। সব কাফেররা বেরিয়ে আসলো। হযরত ওমর বললেন, শোনো, নতুন দাওয়াতটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনে হিসাব, আবু জেহেল বলছে তুই ধ্বংস হ। আবু সুফিয়ান বলছে তোর পরে খোদার গজব নাজিল হোক। আবু লাহাব বলছে বেয়াদব, তুই কি এই কথা শোনানোর জন্য এত লোক এক জায়গায় করলি? ওলীদ ইবনে মুগীরা ছিল তার সন্তান। ও বলতেছে, আবু জেহেল, আমি কি এই হুজুরির ধর্ম? কোন হুজুর? ওমর। হুজুরির ধর্ম? ওর ওয়াজ করা শেষ করবো আমি? আমাদের ডেকে নিতেই এই কথা বলতেছে। তো সাহস বাড়ে, লোক মাত্র 16 জন, সব আমরা মাত্র 16 জন, আর আমরা তারই বসে আমাদের বিরুদ্ধে কথা বলে ধরবো? আবু জেহেল বললে ধরিস না, ওই একলাই যথেষ্ট। ওমর একলাই যথেষ্ট, ওর কাছে টিকবি না। কেন টেকবো না? আমি একটু ধরে দেখি কেন ওমরের সঙ্গে বিয়াদবি করেছিল। আল্লাহ কোরআনের ভিতরে সূরা কালামের ভিতরে নোট করলেন। আল্লাহ বললেন, যারা নবী গো তোমাদের কাজে বাধা সৃষ্টি করে, যারা তোমাদের কাছে বাধা সৃষ্টি করে, নবী তোমার কালেমার দাওয়াত দিতে দেয় না, কোরআনের কথা ভালো করে মানুষের কাছে প্রকাশ করতে দেয় না, ভালো করে শোনো, ওরা সব যার সন্তান। উতুলিন বাদা জালিকা জালিম। যারা নবীর কথা বলতে বাধা দেয়, কোরআনের কথা বলতে বাধা দেয়, যারা কোরআন হাদিস মানুষের শোনাতে দেয় না, নবী বললেন, আল্লাহ বললেন, ওরা জারস। তার মানে বৈধ বাপ যারা, ওরা দুনিয়ার মুখ দেখে না। ওই অবৈধ সন্তান তখনও ছিল, ও অবৈধ গুরু এখনো আছে না না। তাহলে এনার সুযোগ করে দেয়, তাহলে আর একজনের সুযোগ না করলে কি করে হবে? এগুলো আমি আগেই বলেছিলাম। সোহরাব হোসেন সান্নু ভাই 5000 টাকা দিয়েছেন। আচ্ছা দোয়া করবে, ইনশাল্লাহ দোয়া করবে। আল্লাহ
কবুল করুক, সুস্থ হয়ে পৌঁছানো। তো উনি একটু বাইরে চলে যাবে, ঢাকায় যাবে, তো এই জন্য উনি একটু দোয়া চাচ্ছে, আল্লাহ ওনাকে কবুল করুক। জি 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 ভাই, জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। যেহেতু উনি এখন একটু ব্যস্ত, তবে আমি আগেই বলেছিলাম যে অন্তত আগে সেরে নেবেন, নাই পরে সারবেন। এখন উনি যেহেতু চাই যাচ্ছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। কয়টা বাজে? আচ্ছা, কয়টা পর্যন্ত চলবে? সারা রাত চলবে, সারা রাত আপনারা থাকবেন, কিন্তু আমি থাকবো না। সারা রাত শ্রোতা থাকবে, কিন্তু বক্তা থাকুন না। আপনারা থাকবেন, সমস্যা নেই, এই সামিয়ানার নিচেই থাকবেন। সারা রাত অসন্নে কিন্তু ফজরের নামাজ পড়বে না। এ মুসলমান আমাদের সঙ্গেই আছে। আমি কথা সংক্ষেপে নিয়ে আসি, যেহেতু কথা বেশি আমি দেখেছি, অল্পক্ষণের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আবারও দাবি করি, যদি আমার এই মাহফিল থেকে একটা লোক উঠে যায়, তাহলে বুঝতে হবে যারা কোরআনের দুশমন তারাই উঠে যাচ্ছে। কারণ এখানে মাহফিল আজকে হচ্ছে, আগামীকাল কিন্তু এখানে মাহফিল হবে না। এই নেতারা উপস্থিত হবে না, আমিও উপস্থিত হব না, এই হাজার হাজার জনগণ উপস্থিত হবে না। এই মাহফিল থেকে চলে যাওয়া বুঝতে পার কপাল পুড়েছে। তবে হ্যাঁ, দুটো কারণে চলে যাওয়া যেতে পারে, পেশাব আর পায়খানা। পেশাব বন্ধ করে রাখার জন্য চেষ্টা করবেন, কিন্তু পায়খানা লাগলে সমস্যা। এই জন্য এখানে ঝেড়ে দেবেন না পায়খানাটা, পেশাব লাগলে নিচের দিকে ঝেড়ে দেবেন, ওদিক যায় হোক, পরে বাড়ি দিয়ে কাপড় চোর পাল্টাই ফেলবেন। বিশাল এক মাহফিল হচ্ছে, এক লোক মাহফিল থেকে উঠে দাঁড়াইছে। হুজুর জিজ্ঞাসা করে, কে উঠলে কেন? হুজুর 1 নম্বর। আর এক লোক উঠছে, হুজুর 2 নম্বর। খুঁটি হেলান দিয়ে এক লোক বসেছিল, সে খানিকক্ষণ পরে উঠেছে, হুজুর তুমি উঠলে কেন? হুজুর 3 নম্বর। আমি হুজুর জিজ্ঞেস করলো, 1 নম্বর মানে? কয় পেশাব। 2 নম্বর পায়খানা। বাবা 3 নম্বর তো বুঝলাম না। ওই লোক তখন বলছে, হুজুর বিড়ি বিড়ি বিড়ি। 3 নম্বর মানে বিড়ি টানা। হুজুর অনেকক্ষণ আজ শুনি আমার বিড়ি টানা লেগেছে, একটা বিড়িটা নিয়ে আসি। এরকম কোরআনের মাহফিল এসে বিড়ি খায়, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? নাই আছে। আর আমি তো যাওয়ার সময় দেখি রে ভাই, কোরআনের মাহফিলে 2 ঘন্টা বসেছিল, বিড়ি টানতে পারিনি। বাস তলায় বসে বিড়ি টানতেছে, মনে হয় ধরো বাস ঝাড়ো আগুন তৈরি গেছে। এইরকম টানে টানে মাহফিল শেষে বসে। এরকম বিড়ি খাওয়ার লোক আমাদের সমাজে। আমার ভাইরা, ওয়ালিদ ইবনে মুগীরা ছিল অবৈধ মায়ের অবৈধ সন্তান। সে বলে দিল আমি কি ওমরকে ধরবো? আবু জেহেল বললেন, না ধরিস না, ওমরকে যেতে দে। ওমর এবার কালেমার দাওয়াত দিলেন, কাফেরেরা সব চলে গেল। ওমর বললেন, আমার দলে আসছিল কয়জন? আবু বকর, ওসমান, আলী বললেন, আমরা আছি 16 জন। এবার ওমর বললেন, ও আবু বকর, আমার পিছনে দাঁড়াও। কেন? এখন কালেমার দাওয়াত দেওয়া হবে। কিসের দাওয়াত দেওয়া হবে? গোটা পৃথিবী কাফের ছায়া। মুসলমান কয়জন? 16 জন। আর ওমর হলো 17 জন। আর নবী আছে ঘরের ভিতরে। এই 18 জন পুরুষ লোক কালেমা ওয়ালা হয়েছে, আর কোন পুরুষ লোক নেই। হযরত ওমর বললেন, দাঁড়াও আমার পিছনে। কই দাঁড়াই কি করব? কই তাকবীর হবে। এই তাকবীর তোমরা 16 জন উত্তর দেবা, আমি বলবো নারাই তাকবীর, তোমরা বলবা আল্লাহু আকবার। লোক কয়জন? 17 জন। ওমর হলেন নেতা, পিছনে আছে 16 জন। হযরত ওমর পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে সর্বপ্রথম তাকবীর দিলেন কাবার হাতমে দাঁড়ায়, নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। কাফেরেরা যায় তবু ফিরে ফিরে চায়, কাফেরেরা যায় তবু ফিরে ফিরে চায়। আর কয়, এই যে তাকবীর শুরু হলো, এই মুসলমানদের আর বন্ধ করা যাবে না। মুসলমানদের ইমানি শক্তি হলো তাকবীর বলা। এই তাকবীর অনেক মুসলমান সহ্য করতে পারে না। এই কোণা থেকে তাকবীর দিল, নারাই তাকবীর, নারাই তাকবীর। এবার ওরা বলে আল্লাহু আকবার। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, দিনে ভাইদের কর্তব্য পালন করতে দেওয়ার সুযোগ চাই। এই কথা বলার পরে মঞ্চে কিছু লোক বলে, এরকম
এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রতিদিন সকালবেলা উঠে মসজিদ থেকে তাকবীরের ধ্বনি বেশি আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাতের অন্ধকারে ঘুমাতে যাই, তাকবীরের ধ্বনি শুনে ঘুমাতে যাই। এই তাকবীর যাদের ভালো লাগে না, বুঝতে হবে জন্মের সময় জন্ম হয়েছে ঠিকই, কিন্তু বৈধ বাপ ঘরে থাকিনি। দলিলটা কোন জায়গায় আছে? কোরআনে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ বলে দিলেন, যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, নবীদের হত্যা করে, আর এই কোরআনের দাওয়াত, নবীর দাওয়াত যারা মানুষের কাছে প্রচার করে, ওদেরকেও যারা বিনা অপরাধে বন্দী করে রাখে, হত্যা করে, আমার আল্লাহ বললেন ওরা সব অবৈধ রক্ত দ্বারা দুনিয়ার মুখ দেখেছে, ওরা বৈধ রক্ত দ্বারা দুনিয়ার মুখ দেখে না। মারো, তোমার হাতে শক্তি আছে, কাঁদাও, কিন্তু তোমার এই লক্ষ্য তরবারি, লক্ষ্য অস্ত্রের চাইতে একজন মুমিনের এক ফোঁটা পানির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আইনানে লান তামাসসুহুমুন নার, আইনুন বাদাত ফি খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাদাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। দুইটা চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একটা চোখ হচ্ছে রাতের অন্ধকারে যে ব্যক্তি কাঁদে, আর একটা চোখ হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি চোখের পানি চোখের কষ্ট দেয়। এই ব্যক্তি কখনো, এই ব্যক্তির দোয়া কখনো বৃথা যেতে। হযরত ওমর ফিরে আসলেন, কাফেরেরা খুশি না বেজার? কাফেরেরা খুশি না বেজার? দারুণ বেজার। নবীর দলে এখন লোক বেশি, নবীর দলে এখন লোক বেশি, নবীর দলে এখন লোক বেশি। এখন নবীর উত্তর শরীরা মিছিল করতে করতে চলে গেছে। এখন আর আমাদের বাঁচার তাগিদ নাই, এবার আমাদের আইন তৈরি করে মুহাম্মদকে খতম করা লাগবে। এবার তৈরি করতে হবে কি? আইন। এবার তৈরি করতে হবে কি? আইন। যারা আইন তৈরি করবে তারা আইন প্রয়োগ করবে। তাহলে আইন যেখানে তৈরি করা হয় সেই জায়গাটার নাম হচ্ছে আইনের ঘর। ভারতের যেখানে আইন তৈরি করা হয় সেই জায়গাটার নাম হচ্ছে লোকসভা, বিধানসভা। আমেরিকায় যেখানে আইন প্রণয়ন করা হয় এইটার নাম কি? হোয়াইট হাউস। আমেরিকার একটা নাম আছে, রাশিয়ার একটা নাম আছে, ভারতের একটা আইন তৈরি করার ঘর আছে, বাংলাদেশে আইন তৈরি করার এবং সে আইন প্রয়োগ করার একটা ঘর আছে, তার নাম কি? জাতীয় সংসদ ভবন। এই জাতীয় সংসদ ভবন থেকে আইন তৈরি হয়, এখান থেকে আইন প্রয়োগের ব্যবস্থা হয়। আবু তাহেল গ্রুপরা তখন সরকারে, তারা তখন বিশ্বের নেতা, ওদের আইন তৈরি করার একটা ঘর ছিল, সেই ঘরটায় আরবিতে বলা হয় দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। দার মানে ঘর, আর নাদওয়া মানে শান্তি, শান্তির ঘর। আবু জেহেলরা মুহাম্মদকে মারার জন্য আইন তৈরি করবে যে ঘরে বুঝে, সেই ঘরটার নাম কি? শান্তির ঘর। তাহলে অশান্তির ঘর কোনটা? মিথ্যাবাদী যদি সমাজের নেতা হয় তাহলে সত্যবাদীদের তো স্থান থাকে না। ডাকাত যদি সমাজের ক্ষমতাধর হয় তাহলে তো গোষ্ঠী শুদ্ধ সব ডাকাত হয়ে যাবে। ডাকাত ক্ষমতায় বসে কখনো ডাকাতির বিচার করতে পারে না। আমরা একটা পেপারে দেখলাম, এবছর যারা জাতীয় সংসদের নেতা হয়েছে তারা শতকরা 10% মেট্রিক পাশের নিচে। মানে মেট্রিক পাশের নিচে যদি 10% বা 10 জন হয়, শতকরা 10 জন যদি মেট্রিক পাশের নিচে হয়, তাহলে 300-র ভিতরে 30 জন লেখাপড়ায় জানে না। তাহলে যারা লেখাপড়া জানে না তার মুখ দিয়ে তো অনেক কিছু বাইরে। আমাদের ওই সাতক্ষীরার এক নেতা তো সে লেখাপড়াই জানে না। উনি বলেছিলেন যে মাননীয় কালবাট আমার একটা স্পিকার চাই, মাননীয় কালবাট আমার একটা স্পিকার চাই। স্পিকার বলতেছে, এখন যিনি রাষ্ট্রপতি তিনি তখন ছিলেন স্পিকার। স্পিকার বলতেছে, আপনি কি বলতেছেন দেবী চিনতে বলুন। ভাই বলছি আমি সরকারি দলের লোক, মাননীয় কালবাট আমার একটা স্পিকার চাই। তখন পাশের থেকে একজন বলতেছে, স্যার আপনি ভুল বলতেছেন, আপনি বলেন মাননীয় স্পিকার আমার একটা কালবাট চাই। লেখাপড়া যদি না জানে, শিক্ষিত
কোন নেতা যদি সমাজের নেতা যদি শিক্ষিত না হয় তার দ্বারা জাতি উপকৃত হয় না। ওই কোন নেতা বলেছিল আমার একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। নেপোলিয়ান বলেছিল আমার একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আর আমার রসুল বলেছেন জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন, তখন চীনের কথা বলেছিলেন, জ্ঞান অর্জনের জন্য চীন দেশে চলে যাও। তাহলে যদি না শিক্ষিত মানুষের কথা হয়, কোন লোক যদি বলে ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইও না, তাহলে বুঝতে হবে জাহিলিয়াতের যুগে আছে, আজকের যুগে সে না। তবে আমাদের বক্তব্য, ইসলামের বক্তব্য, নারী যত উচ্চ শিক্ষিত হবে কোনো বাধা নাই, তবে বেপর্দা হওয়া যাবে না। ইসলাম যেটা সমর্থন করে সেটা হচ্ছে বেপর্দা হওয়া যাবে না। পর্দার সঙ্গে নারী ডাক্তার হোক, যদি নারী ডাক্তারই না হয় তাহলে নারীদের চিকিৎসা দেবে কে? নারী যদি ইঞ্জিনিয়ার না হয় নারীদের ব্যথা বুঝবে কে? নারী যদি পাইলট না হয় নারী পাইলটের ব্যথা বুঝবে কে? নারী যদি ডাক্তার না হয় নারীর অপারেশন করবে কে? পর্দার খেলা হবে। সুতরাং নারী ডাক্তার হোক, নারী ইঞ্জিনিয়ার হোক, নারী পাইলট হোক, নারী র্যাব হোক, নারী বিজিবি হোক, নারী বিজিবি হোক, বিজিবি হোক, নারী ওসি সাহেব হোক, নারী প্রত্যেকটা দায়িত্ব পালন করুক, কিন্তু ইসলাম বলে সেই নারী যেন বেপর্দা না করে, নারী যেন পর্দার সঙ্গে চলে। আমার ভাইয়েরা, যদি বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমার দাওয়াত দিয়ে ফিরে আসলেন, কালেমার দাওয়াত দিয়ে ফিরে আসলেন, লোক তার দলে লোক এখন 17 জন, এই মুহাম্মদ তার জন্য দোয়া করলেন। কাফেরেরা চলে গেল, দারুন নাদোয়া একটা সংসদ বসালো, সেই সংসদে মুহাম্মাদের মারার জন্য আইন পাস হবে। ওই আইন ঘরে চলে গেল, ওই আইন ঘরের নেতা হলো আবু জেহেল, ওই আইন ঘরের স্পিকার হলো আবু সুফিয়ান। যখন সবাই আইন পাস করার জন্য যায়, হঠাৎ করে একজন মুরব্বির সঙ্গে দেখা, উনি হচ্ছেন বিশ্ব মুরব্বি। উনি কি বিশ্ব মুরব্বি? আবু জেহেলের সঙ্গে দেখা পেয়ে বললেন, নেতা কই যান? জাতীয় সংসদে যাচ্ছি। জাতীয় সংসদের নাম কি? দারুন নাদোয়া। সংসদে যাচ্ছি কেন? আমাদের সমাজে এক ইয়েতিম বাচ্চা, যার ডাইনে বামে কেউ নাই, সে কালেমার দাওয়াত দিয়েছে, লোক সব দলে দলে তার দল চলে যাচ্ছে, এখন আইন তৈরি করতে যাচ্ছে, তার মেরেই ফেলে। বিশ্ব মুরব্বি বলতেছে, বিশ্ব মুরব্বি, বিশ্ব মুরব্বি বলতেছে আমি একটু তোমাদের সঙ্গে যাবো। কেন? তোমরা যখন আইন তৈরি করবে, কোনটা বেঠিক আর কোনটা সঠিক আমি বলে দেবো, কারণ আমার চাইতে বয়স্ক লোক এই পৃথিবীতে আর কেউ নাই। আবু জেহেল করে, আপনার বয়স কত? পৃথিবীর জন্মের আগে আমার বয়স। এত বড় বয়স্ক লোক, এত বড় বয়স্ক লোক, নাম কি? আনা শায়েকে নাস, আমি এই বিশ্বের সবচেয়ে বড় মুরব্বি। আসলে সেই মুরব্বির নাম কি? শয়তান। বলুন তো ভাইরা, শয়তানের চাইতে বড় মুরব্বি কি পৃথিবীতে আর কেউ ছিল? আদমের সেই তোর বয়স কম না বেশি? আদমের সেই বয়স বেশি, কারণ ও আগে হয়েছে, আদম পরে হয়েছে। চলো জাতীয় সংসদে যাই। জাতীয় সংসদে সবাই চলে গেল। ওই সংসদের সদস্য সংখ্যা ছিল 40। কত? 40। ওই সংসদে ছিল 12 দলীয় জোটের সংসদ, সদস্য সংখ্যা হলো 40। এই 40 জন সদস্য মিলে বসে গেল। এবার স্পিকার আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, আবু জেহেল কেন আমাদের ডেকেছো? কয় ডেকেছে মুহাম্মদ কালেমার দাওয়াত দিয়েছে, গতকাল আমাদেরকে ভয় দেখায় গেছে, কালেমার দাওয়াত চলবে, কালেমার কথা চলবে, তাই এসেছে আইন তৈরি করার জন্য। এখন কিভাবে কি করা যায়? স্পিকার বললেন, ঠিক আছে তোমাদের কথা মেনে নিলাম, এবার আমার কথা আমি শেষ করে নিয়েছি। সেটা হলো, আল্লাহ রসুলকে মারার জন্য আইন তৈরি করেছিল, কিন্তু রসুলকে কি মারতে পেরেছিল? জোরে বলেন, মারতে পেরেছিল? সেই রসুলের উত্তর সুবিধার বিরুদ্ধে এখন অনেক আইন হচ্ছে। আল্লাহ যদি দুনিয়ার থেকে নাও নাই, দুনিয়ার কোন আইনে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তার নবীকে বললেন, মানুষের মুখাপেক্ষী হয়ো না, আর আমি যারা হেদায়েত দেব সেই হেদায়েত পাবে। যে হেদায়েত, যার হেদায়েত কপালে নাই সে হেদায়েত পাবে না। আল্লাহ পাকের রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত থাকে তাহলে সেটা মানুষের কাছে পড়ে শোনাও। আসুন আমরা রাসূলের এই
নাজিলকৃত কোরআন, আল্লাহ নাজিলকৃত কোরআন, রাসূলের হাদিসের দিকে ফলো করি, আমরা কোরআনের দাওয়াত দেই, রাসূলের হাদিসের কথা বলি, সমস্ত কাফেরেরা একজোট হয়ে রাসূলের ক্ষতি করতে পারেনি। আজকে কাফের মুশরিকরা জোট হতে পারে, মুনাফিকরা জোট হতে পারে। জোট কিন্তু পৃথিবীতে দুটো, একটা হচ্ছে সত্যের জোট, আর একটা হচ্ছে মিথ্যার জোট। একটা হচ্ছে মুসলমানের জোট, একটা হচ্ছে মুনাফিক কাফেরদের জোট। একটা হচ্ছে চোরের জোট, আরেকটা হচ্ছে সত্যবাদীর জোট। একটা হচ্ছে ডাকাতির জোট, আরেকটা হচ্ছে নির্ভীক মুসলমানের জোট। আমরা কি কোরআন বিরোধীর পক্ষে না কোরআন প্রতিষ্ঠার পক্ষে? আমরা কি চোরের পক্ষে না ভালো লোকের পক্ষে? আমরা কি মুসলমানের পক্ষে না মুনাফিকের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন আল্লাহরে দেখা? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন আল্লাহরে দেখা? আল্লাহ হাতগুলো উঁচু করে রাখেন, হাতগুলো উঁচু করে রাখেন, হাতগুলো উঁচু করে রাখেন। আল্লাহ আল্লাহ হয়তো কথা শেষ করতে পারিনি, কিন্তু সকলেই মিলে ওয়াদা করেছে আমরা কোরআনের পক্ষে থাকবো। আমাদের এই ওয়াদা তুমি কবুল করে নাও, আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও, ধর্মের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত আমরা যেন ঈমানের পক্ষে থাকতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।